দেখো আজকে পড়াবো জিন এক্সপ্রেশন, দ্য সেন্ট্রাল ডগমা অ্যান্ড ওভারভিউ। In 1956, 3 years after Watson and Crick proposed their double helix model of DNA, আমরা জানি যে ইন 1956-এ ওয়াটসন এবং ক্রিক ডিএনএ ডবল হেলিক্স মডেল আবিষ্কার করেন এবং তার জন্য নোবেল পুরস্কার পান। এবং তার ঠিক 3 বছর পর ক্রিক gave the name central dogma to the two-step process denoted DNA to RNA, RNA to protein। তার ঠিক 3 বছর পর মানে নোবেল প্রাইজ পেলেন 1956 খ্রিস্টাব্দে ডবল হেলিক্স মডেল আবিষ্কারের জন্য ওয়াটসন এবং ক্রিক। তার ঠিক 3 বছর পর ক্রিক আমাদের সামনে তুলে ধরেন সেন্ট্রাল ডগমা, এবং সেটা হলো একটা 2 স্টেপ প্রসেস। সেটা কি, যে ডিএনএ থেকে আরএনএ তৈরি হয় এবং আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়। অর্থাৎ এই যে ডিএনএ থেকে আরএনএ তৈরি, এই প্রসেসটাকে বলা হয় ট্রান্সক্রিপশন। এটা হলো ট্রান্সক্রিপশন। সেরকমই আরএনএ থেকে প্রোটিন তৈরি, তাকে বলে ট্রান্সলেশন। তাহলে কি হলো, এটা হলো ট্রান্সক্রিপশন আর এটা হলো ট্রান্সলেশন। তাহলে ফার্স্টের এই 1 নাম্বারটা হচ্ছে ট্রান্সক্রিপশন এবং 2 নাম্বারটা হচ্ছে ট্রান্সলেশন। তাহলে ট্রান্সক্রিপশন ফলো বাই ট্রান্সলেশন। আশা করি এটা বুঝতে পারছো। ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রসিডিওরটার নাম হলো ট্রান্সক্রিপশন এবং আরএনএ থেকে প্রোটিন তৈরি, এই প্রসিডিওরটার নাম হলো ট্রান্সলেশন। সেই জন্য এখানে বলা হয়েছে ট্রান্সক্রিপশন ফলোড বাই ট্রান্সলেশন। Transcription is the synthesis of RNA copy of a segment of DNA। তাহলে ট্রান্সক্রিপশন কাকে বলছে, যে ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রসিডিওরটাকেই বলা হচ্ছে ট্রান্সক্রিপশন। তাহলে ট্রান্সক্রিপশন ইজ দ্য সিনথেসিস অফ আরএনএ কপি অফ এ সেগমেন্ট অফ ডিএনএ, মানে ডিএনএর একটা সেগমেন্ট থেকে আরএনএ তৈরির প্রসিডিওরটার নামই হচ্ছে ট্রান্সক্রিপশন। Only one of the 2 DNA strand is transcribed by RNA polymerase into an RNA। মানে আমরা জানি ডিএনএটা কি, ডবল হেলিক্স মানে দ্বিতন্ত্রী, কিন্তু এই দ্বিতন্ত্রীর মধ্যে অনলি 1 of 2 স্ট্র্যান্ড, মানে এই দ্বিতন্ত্রী ডিএনএর মধ্যে অনলি একটা স্ট্যান্ডেরই কিন্তু একটা স্ট্যান্ড ট্রান্সক্রাইবড হয়ে কার দ্বারা, আরএনএ পলিমারেজ দ্বারা ট্রান্সক্রাইবড হয়ে তৈরি হয় আরএনএ। তাহলে কি হচ্ছে না, এখানে ডিএনএ দুটো স্ট্র্যান্ড, একটা 5' to 3' হলে অন্যটা 3' to 5', এটাই ট্রান্সক্রিপশন হয়ে তৈরি হচ্ছে আরএনএ। আরএনএটা হলো 5' to 3', মানে আরএনএটা কিন্তু সিঙ্গেল স্ট্র্যান্ড। তাহলে এবার দেখো, নট অল জিনস এনকোড প্রোটিন, সো নট অল জিনস ট্রান্সক্রিপ্ট, মানে সব জিনই কিন্তু প্রোটিনকে এনকোড করে না। সেই জন্য সো নট অল জিন ট্রান্সক্রিপ্ট আর দ্য কাইন্ড অফ আরএনএ দ্যাট ইজ ট্রান্সলেট। তাহলে এই যে দেখতে পাচ্ছ আরএনএ থেকে ট্রান্সলেশন প্রসিডিওরের দ্বারাই তৈরি হবে কি, প্রোটিন। তাহলে কি, নট অল জিন এনকোডস প্রোটিন, সো নট অল জিন ট্রান্সক্রিপ্ট আর দ্য কাইন্ড অফ আরএনএ দ্যাট ইজ ট্রান্সলেট। In fact, there are 4 main types of RNA molecule, each encoded by its own types of gene। সেই অনুযায়ী আমরা 4টে টাইপের আরএনএ মলিকিউল দেখতে পাই। একটা হলো এমআরএনএ, যার নাম হলো, পুরো নাম হলো মেসেঞ্জার আরএনএ। এটা কিরকম না, এটা এনকোডস দ্য অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স অফ এ পলিপেপটাইড। এটাই কি করে, এক একটা অ্যামাইনো অ্যাসিড
সিকোয়েন্সকে ডিনোট করে পলিপেপটাইড চেনের, এবং এই mRNA আর দ্য ট্রান্সক্রিপ্ট অফ প্রোটিন কোডিং জিন। এবং এই যে mRNA, এটা মেনলি ধরো এটা mRNA, এই mRNAর মধ্যেই কিন্তু প্রোটিন কোডিং জিন থাকে এবং যেগুলোকে বলা হয় স্ট্রাকচারাল জিন। mRNA আর ট্রান্সক্রিপ্ট এবং ট্রান্সক্রিপ্ট অফ প্রোটিন কোডিং জিন এবং যেটাকে বলা হয় স্ট্রাকচারাল জিন, এর মধ্যে কিন্তু স্ট্রাকচারাল জিনগুলো থাকছে। আরেকটা টাইপ অফ আরএনএ হলো রাইবোজোমাল আরএনএ, আর এটাকে সংক্ষেপে বলা হয় rRNA। উইথ রাইবোজোমাল প্রোটিন মেক আপ দ্য রাইবোজোম, দ্য স্ট্রাকচার অন হুইচ mRNA ইজ ট্রান্সলেট টু প্রডিউস পলিপেপটাইড। তাহলে এটাও প্রোটিন সিনথেসিস অর্থাৎ ট্রান্সলেশনের সময় কার্যকরী ভূমিকা পালন করছে। তাহলে এটা কার সঙ্গে থাকে? উইথ রাইবোজোমাল প্রোটিনের সঙ্গে। rRNA উইথ রাইবোজোমাল প্রোটিন মেক আপ দ্য রাইবোজোম, এবং এটাই তৈরি করে কি? রাইবোজোম, দ্য স্ট্রাকচার অন হুইচ mRNA ইজ ট্রান্সলেট টু প্রডিউস পলিপেপটাইড। যেটা mRNA থেকে আমরা কি জানি যে mRNA থেকেই তৈরি হয় প্রোটিন। এই সময় আমাদের কি লাগছে না rRNAটাও এখানে, বা রাইবোজোমাল প্রোটিন বলো বা রাইবোজোম বলো, mRNA প্লাস রাইবোজোমাল প্রোটিন কিন্তু মিলিত হয়ে এই প্রোটিন সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাহলে একাধারে দেখলাম যে প্রোটিন তৈরিতে mRNA গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, অন্যধারে দেখলাম rRNA অর্থাৎ যেটা কিনা রাইবোজোমাল প্রোটিন বা রাইবোজোম তৈরি করে কি করে? প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। আরেকটা টাইপ অফ আরএনএ হলো tRNA, যাকে বলা হয় ট্রান্সফার আরএনএ। ব্রিং অ্যামাইনো অ্যাসিড টু রাইবোজোম ডিউরিং ট্রান্সলেশন। ব্রিং মানে এটাই আনে কি? অ্যামাইনো অ্যাসিডগুলোকে রাইবোজোমের সঙ্গে অ্যাটাচ করায় ডিউরিং ট্রান্সলেশন। ঠিক আছে, ট্রান্সলেশন মানে এই প্রোটিন সিনথেসিসের সময় রাইবোজোমগুলোকে মানে অ্যামাইনো অ্যাসিডগুলোকে প্রোটিনের সঙ্গে অ্যাটাচ করাকে বা নিয়ে আসার কাজটা করে ট্রান্সফার বা tRNA। আরেকটা টাইপ অফ আরএনএ আছে, দেখো snRNA। এর পুরো নাম হলো স্মল নিউক্লিয়ার আরএনএ উইথ প্রোটিন ফ্রম কমপ্লেক্স দ্যাট আর ইউজড ইন ইউক্যারিওটিক আরএনএ প্রসেসিং। এটা মেনলি প্রোটিনের সঙ্গে সংযুক্ত হয়ে ইউক্যারিওটিক আরএনএ প্রসেসিংয়ে এটা কার্যকরী ভূমিকা নেয়। In the remainder of this chapter, we will learn about the transcription process in both prokaryote and eukaryote and more about these 4 types of RNA. ঠিক আছে, তাহলে এখানে আমরা সংক্ষেপে পড়ে নিলাম যে কিভাবে একটা ডিএনএ থেকে তৈরি হয় ট্রান্সক্রিপশন প্রসিডিওরে mRNA বা আরএনএ, এবং এই আরএনএ থেকে তৈরি হবে ট্রান্সলেশন প্রসিডিওরের মাধ্যমে প্রোটিন। তাহলে এটাকেই বলা হচ্ছে সেন্ট্রাল ডগমা। এবং এখানে আমরা ডিফারেন্ট টাইপস অফ আরএনএ সম্বন্ধে জানলাম। mRNA, rRNA, tRNA, এগুলো সবই এই তিনটেই কিন্তু কি প্রোটিন সংশ্লেষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এমনকি snRNA, স্মল নিউক্লিয়ার আরএনএ, এই সবগুলোই কিন্তু ট্রান্সলেশন পদ্ধতিতে বা ট্রান্সলেশনের সময় প্রোটিন সিনথেসিসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা আজকে পড়ব ট্রান্সক্রিপশন প্রসেস। ট্রান্সক্রিপশন প্রসেসটা দেখো কিরকম। আমরা জানি ডিএনএ হলো ডবল হেলিক্স, তাহলে দ্য ডবল হেলিক্স ইজ denatured by RNA polymerase in prokaryote and by other protein in eukaryote। তার মানে হলো ডিএনএটা যে এই ডবল হেলিক্স এটা ডিনেচার্ড হয়, মানে এই ডবল হেলিক্স বা দ্বিতন্ত্রীটা খুলে যায় বা ডিনেচার্ড হয়। এখানে দেখতে পাচ্ছ দ্বিতন্ত্রী আরএনএটা এরকম খুলে গেছে বাবলিং হয়ে,
খুলে গেছে। এই যে খুলে যাচ্ছে, এতে কে হেল্প করে? প্রোক্যারিওটের ক্ষেত্রে হেল্প করে আরএনএ পলিমারেজ। এই যে দেখতে পাচ্ছ, এই আরএনএ পলিমারেজ দ্বারা এই ডিএনএটা ডিনেচার্ড হচ্ছে, অর্থাৎ ডিএনএর এই পাকগুলো খুলে যাচ্ছে, ঠিক আছে। এবং ইউক্যারিওটের ক্ষেত্রে অন্য কিছু প্রোটিন এর জন্য দায়ী, মানে এই ডিনেচার্ড হওয়ার জন্য কিছু প্রোটিন দায়ী। এবং প্রোক্যারিওটের ক্ষেত্রে এই ডিনেচার মানে ডিএনএর যে পাকটা খুলে যাচ্ছে তার জন্য আরএনএ পলিমারেজ যে এনজাইম আছে সেটা দায়ী, বা সেটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার দেখো, আরএনএ পলিমারেজ দেন ক্যাটালাইজ দ্য সিনথেসিস অফ এ সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ চেন। এর দ্বারাই এই যে ডিনেচার্ড হলো ডিএনএ ডবল হেলিক্সটা, এবং তারপরেই কি তৈরি হবে? আমাদের আরএনএ। এখানে দেখতে পাচ্ছ 5 প্রাইম, এই যে এটা তৈরি হয়েছে 5 প্রাইম টু 3 প্রাইম, এটা হলো আরএনএ, ঠিক আছে। তাহলে আমাদের ডিএনএটা ছিল কিন্তু দ্বিতন্ত্রী। একটা দেখো 5 প্রাইম টু 3 প্রাইম, মানে একটা তন্ত্রী বা একটা সূত্রতে আছে 5 প্রাইম টু 3 প্রাইম, আরেকটা ডিএনএ সূত্র তৈরি হয়েছিল 3 প্রাইম টু 5 প্রাইম, অর্থাৎ দুটো বা দ্বিতন্ত্রী ডিএনএ তৈরি হয় দুটো সূত্রাকার অংশ নিয়ে, যেটা এরকম পাক খেয়ে থাকা সুতোর মতো বা পাক খেয়ে থাকা দড়ির মতো অংশ। সেটা ফার্স্টে ডিনেচার্ড হয়, মানে সেটা বিভক্ত হচ্ছে এরকম বাবলিং করে, এবং সেখান থেকেই সিঙ্গেল স্ট্যান্ড আরএনএ তৈরি হচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইম। এটাই হলো ট্রান্সক্রিপশন প্রসেস, যে কিভাবে একটা এরকম দ্বিতন্ত্রী ডিএনএ থেকে তৈরি হচ্ছে একটা সিঙ্গেল স্ট্যান্ড আরএনএ। ডিএনএটা থাকছে দ্বিতন্ত্রী, কিন্তু তার থেকে যেটা তৈরি হচ্ছে সেটা হলো একতন্ত্রী। এই যে এখানে ডিএনএটা দেখতে পাচ্ছ দ্বিতন্ত্রী, দুটো 5 প্রাইম টু 3 প্রাইম এবং 3 প্রাইম টু 5 প্রাইম দুটো সূত্রাকার অংশ নিয়ে তৈরি ডিএনএ, এবং তার থেকে যে সৃষ্টি হচ্ছে আরএনএ, এইটা হলো আরএনএ, সেটা কিন্তু সিঙ্গেল স্ট্র্যান্ড, এবং সেটা তৈরি হয়েছে 5 প্রাইম টু 3 প্রাইম। তাহলে দ্বিতন্ত্রী ডিএনএ থেকেই কিন্তু একতন্ত্রী আরএনএ তৈরি হয় ট্রান্সক্রিপশন প্রসেসের মাধ্যমে। এবার দেখো, আরএনএ পলিমারেজ দেন ক্যাটালাইজ দ্য সিনথেসিস অফ এ সিঙ্গেল স্ট্যান্ড আরএনএ চেন, মানে এই আরএনএ পলিমারেজের দ্বারাই কিন্তু এই দ্বিতন্ত্রী ডিএনএ থেকে একতন্ত্রী আরএনএ তৈরি হচ্ছে। ব্রিঙ্গিং অ্যাট দ্য স্টার্ট অফ ট্রান্সক্রিপশন পয়েন্ট, তাহলে এর যে একটা পার্টিকুলার পয়েন্ট আছে, মানে যেখান থেকে ট্রান্সক্রিপশনটা শুরু হচ্ছে তাকে বলে সাইট অফ ট্রান্সক্রিপশন। যেখান থেকে ট্রান্সক্রিপশনটা শুরু হচ্ছে তাকে বলা হচ্ছে সাইট অফ ট্রান্সক্রিপশন, সাইট অফ ট্রান্সক্রিপশন পয়েন্ট। দ্য আরএনএ চেন ইজ মেড ইন দ্য 5 প্রাইম টু 3 প্রাইম ডিরেকশন। আরএনএ চেন, এটা দেখতে পাচ্ছ, এটা হলো আরএনএ চেন। এই আরএনএ চেনটা কিন্তু তৈরি হয়েছে 5 প্রাইম টু 3 প্রাইম ডিরেকশানে, ডিরেকশন অফ ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন মানেই হলো ডিএনএ থেকে আরএনএ তৈরির পদ্ধতি। ডিএনএটা ডবল স্ট্যান্ডার্ড, আরএনএটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড, এটা হলো ডিএনএ। ডিএনএ থেকে আরএনএ তৈরির পদ্ধতি হলো ট্রান্সক্রিপশন। তাহলে এইটা প্রথম ট্রান্সক্রিপশনটা স্টার্ট হলো, স্টার্ট অফ ট্রান্সক্রিপশন। তারপরে এইভাবে সম্মুখভাবে আরএনএ স্ট্যান্ডটা বা আরএনএটা তৈরি হচ্ছে, এইভাবে সম্মুখ ডিরেকশানে। এইটার ডিরেকশানটা হলো এরকম, আর এটা স্টার্ট হয়েছে এই সাইড থেকে, এটা হলো স্টার্ট অফ ট্রান্সক্রিপশন। দ্য আরএনএ চেন ইজ মেড ইন 3 প্রাইম টু 5 প্রাইম ডিরেকশন। আরএনএ চেনটা অলওয়েজ তৈরি হবে 5 প্রাইম টু 3 প্রাইম এই ডিরেকশানে, 5 প্রাইম টু 3 প্রাইম এই ডিরেকশানে তৈরি হবে আরএনএ চেন। With only one strand of DNA used as a template to determine the base sequence. আমরা বারবার বলছি যে ডিএনএতে কিন্তু দুটো স্ট্যান্ড আছে, একটা হলো 5 প্রাইম টু 3 প্রাইম। এই যে স্ট্যান্ডটা, একে বলে নন টেমপ্লেট স্ট্যান্ড। ডিএনএর 5 প্রাইম টু 3 প্রাইম এই স্ট্যান্ডটাকে বলে নন টেমপ্লেট স্ট্যান্ড, এবং 3 প্রাইম টু 5 প্রাইম এই স্ট্যান্ডটাকে বলে টেমপ্লেট স্ট্যান্ড।
ঠিক আছে, তাহলে আরএনএটা কিন্তু কি হবে না এই টেমপ্লেট স্ট্যান্ডেরই অনুরূপ হবে আরএনএ, বাট এই টেমপ্লেট স্ট্যান্ডটাকেই জড়িয়ে তৈরি হবে আরএনএ। এখানে মানে আরএনএ যে তৈরি হয়েছে তার টেমপ্লেট হিসাবে ইউজ হবে ডিএনএর কোন স্ট্যান্ডটা, এই 3' 5' এই স্ট্যান্ডটা। মানে ভালোভাবে দেখলে দেখাচ্ছি, ধরো ডিএনএটা ডবল পাক খাওয়া, এটাকে যদি আমি খুলে দিই তাহলে দেখো দুটো সূত্রাকার এরকম পাবো, একটা হলো 5' to 3', অন্যটা হলো 3' to 5'। এটা হলো ডিএনএ। ডিএনএর এই 5' to 3' একে বলে নন টেমপ্লেট স্ট্যান্ড। নন টেমপ্লেট স্ট্র্যান্ড। আর ডিএনএ যে 3' 5' এই স্ট্যান্ডটাকে বলে টেমপ্লেট স্ট্যান্ড। ডিএনএ থেকে ট্রান্সক্রিপশন প্রসেসের মাধ্যমে পেয়ে যাচ্ছি কাকে, আরএনএকে। আরএনএর যে স্ট্যান্ডটা তৈরি হবে সেটা হলো 5' to 3'। ঠিক আছে, আরএনএর যে স্ট্যান্ডটা তৈরি হবে সেটা হলো 5' to 3'। এবং এটা কাকে টেমপ্লেট করে তৈরি হবে না ডিএনএর এই 3' to 5' এই টেমপ্লেট স্ট্যান্ডকে অনুকরণ করে তৈরি হচ্ছে আরএনএর এই স্ট্যান্ডটা। বোঝা গেছে? মানে এই আরএনএর টেমপ্লেট হিসাবে ইউজ হচ্ছে অ্যাকচুয়ালি এই স্ট্যান্ড, যেটা হলো 3' to 5'। আরএনএ তৈরিতে এই 5' to 3' ডিএনএ স্ট্যান্ডটা কিন্তু নন টেমপ্লেট স্ট্যান্ড হিসাবে ইউজ হচ্ছে, এবং 3' to 5' এই স্ট্যান্ডটাই টেমপ্লেট স্ট্যান্ড হিসাবে ইউজ হচ্ছে আরএনএ ফর্মেশনের ক্ষেত্রে। সেই জন্যই এখানে বলা হয়েছে দ্য আরএনএ চেন ইজ মেড ইন 5' to 3', যেটা আমরা এখানে দেখিয়েছি এই ডিরেকশানে তৈরি হবে উইথ অনলি ওয়ান স্ট্যান্ড অফ ডিএনএ ইউজড অ্যাজ এ টেমপ্লেট টু ডিটারমাইন্স দ্য বেস সিকোয়েন্স। এর যে বেস সিকোয়েন্স কী হবে সেটা অ্যাকচুয়ালি এই টেমপ্লেট স্ট্যান্ডের মতনই হবে। এটাই হলো ট্রান্সক্রিপশন প্রসেসের বেসিক আইডিয়া। আজকে আমরা ডিএনএ ডবল হেলিক্স স্ট্র্যান্ডের মধ্যে যে বিভিন্ন অংশ বা পার্টগুলো আছে সেগুলোকে জানব। দেখো, প্রোমোটার, আরএনএ কোডিং সিকোয়েন্স অ্যান্ড টার্মিনেটর রিজিয়ন অফ এ জিন। এইটা দেখতে পাচ্ছ একটা ডিএনএ ডবল হেলিক্স স্ট্র্যান্ড বা ডিএনএ দ্বিতন্ত্রী। যে ডিএনএ আমরা জানি যে দ্বিতন্ত্রী যে স্ট্র্যান্ড সেটাকে দেখতে পাচ্ছি, একটা হলো 5' to 3', মানে ডিএনএ যে দ্বিতন্ত্রী বা দুটো তন্তুর মতো অংশ নিয়ে তৈরি বা দুটো সুতোর মতো অংশ নিয়ে তৈরি, তার একটা সুতো বা একটা স্ট্র্যান্ড হলো 5' to 3'। এই যে 5' to 3' এই স্ট্র্যান্ডটাকে বলা হয় নন টেমপ্লেট স্ট্র্যান্ড। এবং ডিএনএর ক্ষেত্রে 3' to 5' আরেকটা যে স্ট্যান্ড আছে তাকে বলা হয় টেমপ্লেট স্ট্যান্ড। এক্ষেত্রে আমরা কি করেছি, ডিএনএ ডবল হেলিক্স মানে এরকম পাক খাওয়া দ্বিতন্ত্রী সুতোর মতো অংশ, সেই পাকটাকে খুলে যে দুটো সুতো আমরা দেখতে পাবো, পাকটাকে যদি আমি খুলে ফেলি, এই পাকানো দড়িটাকে যদি আমি খুলে ফেলি তাহলে দুটো সূত্রাকার তন্তু দেখতে পাবো। সেটাই হলো, একটা হলো এই 5' to 3' মানে এটা, অন্যটা হলো এই 3' to 5' মানে এটা। এই যে 5' to 3' একে বলা হয় নন টেমপ্লেট স্ট্যান্ড, আর 3' to 5' একে বলা হয় টেমপ্লেট স্ট্যান্ড। এবার দেখো, এই যে ফার্স্ট যেই অংশটা একে বলা হচ্ছে প্রোমোটার। এই যে অংশটা একে ডিএনএর এই অংশটাকে বলা হয় প্রোমোটার। তারপর থেকে যে অংশটা তাকে বলা হচ্ছে আরএনএ কোডিং সিকোয়েন্স। এই অংশটাতেই লুকিয়ে আছে ডিএনএর আরএনএ কোডিং সিকোয়েন্সটা। মানে ডিএনএ থেকে কি তৈরি করা, আমাদের উদ্দেশ্য আরএনএ।
তাহলে এই আরএনএ তৈরির কোডিং সিকোয়েন্সটাই লুকিয়ে আছে ডিএনএর এই সিকোয়েন্সটার মধ্যে, সেই জন্য এই অংশটার নাম হয়েছে আরএনএ কোডিং সিকোয়েন্স। এবং লাস্ট যে অংশটা রয়েছে তাকে বলে টার্মিনেটর। ঠিক আছে, তাহলে এই যে পুরো এটা হলো একটা জিন, এই মানে ডিএনএর একটা জিন পার্টকে দেখানো হয়েছে, যার মধ্যে আছে প্রোমোটার, আরএনএ কোডিং সিকোয়েন্স এবং আছে টার্মিনেটর। এবার দেখো, দ্য প্রোমোটার ইজ আপস্ট্রিম অফ দ্য কোডিং সিকোয়েন্স। তাহলে এই আরএনএ কোডিং সিকোয়েন্সের আপস্ট্রিম অফ দ্য জিন মানে এই আপস্ট্রিমেই আছে প্রোমোটার, আরএনএ কোডিং সিকোয়েন্সের আপস্ট্রিমেই আছে প্রোমোটার, এবং এই আরএনএ কোডিং সিকোয়েন্সের ডাউনস্ট্রিমে আছে টার্মিনেটর। ঠিক আছে, টার্মিনেটর মানে শেষ, মানে ট্রান্সক্রিপশন শেষ হচ্ছে এই টার্মিনেটরের দ্বারা। অ্যাকচুয়ালি তার পজিশানগুলোই আজকে এখানে বোঝাচ্ছি, যে মেনলি এই পোর্শনটা থেকেই আরএনএ তৈরি হবে, ডিএনএর এই পার্টটা থেকেই আরএনএ তৈরি হয়, এবং এর যে আগের পার্টটা বা একে বলা হচ্ছে আপস্ট্রিম অফ জিন, সেটা হলো গিয়ে তার নাম হলো প্রোমোটার, এবং ডাউনস্ট্রিম অফ জিন তার নাম হলো গিয়ে টার্মিনেটর। এখানে দেখো লেখা আছে দ্য প্রোমোটার ইজ আপস্ট্রিম অফ দ্য কোডিং সিকোয়েন্স অ্যান্ড দ্য টার্মিনেটর ডাউনস্ট্রিম। দ্য কোডিং সিকোয়েন্স বিগিনস অ্যাট নিউক্লিওটাইড +1। তাহলে এই যে আরএনএ কোডিং সিকোয়েন্স এটা তৈরি হচ্ছে এই যে +1 এই অংশ থেকে, এটা আরও বড় করে দেখাচ্ছি, এই অংশ থেকেই তৈরি হচ্ছে, এবং এখান থেকে এটাই হচ্ছে ট্রান্সক্রিপশন ইনিশিয়েশন সাইট। ট্রান্সক্রিপশন কাকে বলে? ডিএনএ থেকে আরএনএ তৈরির পদ্ধতিটাই হলো ট্রান্সক্রিপশন, এবং এই ট্রান্সক্রিপশন বা এই আরএনএ বা আরও ভালোভাবে বললে এমআরএনএ তৈরি শুরু হচ্ছে ঠিক এই অংশ থেকে। এমআরএনএ তৈরি শুরু হচ্ছে মানে এখান থেকেই তৈরি হওয়া শুরু হচ্ছে এই 5' to 3' আরএনএ বা এমআরএনএ। ফার্স্টে তৈরি হয় এমআরএনএ, তার থেকে লাস্টে আমরা মানে লাস্টে পাবো আরএনএ। তারও বিভিন্ন স্টেপ আছে, সেগুলো আমরা ক্রমান্বয়ে শিখব। তাহলে এখান থেকেই কিন্তু আরএনএ তৈরি হওয়াটা শুরু হচ্ছে, এবং সেই জন্য এই অংশটাকে বলা হচ্ছে বা এই +1 নিউক্লিওটাইড এই অংশকেই বলা হচ্ছে ট্রান্সক্রিপশন ইনিশিয়েশন সাইট। এখান থেকেই 5' to 3' আরএনএ তৈরি হওয়া শুরু হয় বা এমআরএনএ তৈরি হওয়া শুরু হচ্ছে, সেই জন্য একে বলা হচ্ছে ট্রান্সক্রিপশন ইনিশিয়েশন সাইট। তাহলে আজকে আমরা দেখলাম একটা ডিএনএর বিভিন্ন পার্ট, মানে যেই ডিএনএটা থেকে এমআরএনএ তৈরি হবে ট্রান্সক্রিপশন প্রসেসের মাধ্যমেই তৈরি হবে এমআরএনএ। সেই ট্রান্সক্রিপশন প্রসেসের মাধ্যমে যে এমআরএনএটা তৈরি হবে, তার জন্য যে ডিএনএটাকে আমাদের দরকার, সেই ডিএনএটার মধ্যে কি কি পার্ট আছে এবং কোথা থেকেই বা ট্রান্সক্রিপশন শুরু হয়, সেটা আজকে আমরা দেখলাম। এবং এই ট্রান্সক্রিপশন শুরু হয়ে এভাবে চলতে থাকে, এবং এই টার্মিনেটরে এসে ট্রান্সক্রিপশন টার্মিনেশন সাইট, মানে এই টার্মিনেটরে এসেই কিন্তু ট্রান্সক্রিপশন বা এমআরএনএ তৈরি হওয়াটা শেষ হয়ে যায়। অর্থাৎ এমআরএনএ লেন্থ হবে এখান থেকে এই পর্যন্ত, এবং এখানে এসেই কিন্তু ট্রান্সক্রিপশন বা এমআরএনএটা তৈরি হওয়া শেষ হয়ে যাচ্ছে। মানে এটা একটা ট্রান্সক্রিপ্টার রিজিয়ন সেটাকে বলছে, যেখানে এসে ট্রান্সক্রিপশনটা শেষ হয়ে যাচ্ছে। সেগুলো আমরা পরের স্টেপে দেখব যে কিভাবে এটা শেষ হয়। আজকে শুধুমাত্র এই রিজিয়নগুলো আমরা এখানে দেখলাম। এখানে দেখো, আজকে আমরা দেখব আরএনএ পলিমারেজের গঠন। আরএনএ পলিমারেজ তোমরা জানো যে ট্রান্সক্রিপশনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে এই আরএনএ পলিমারেজ এই এনজাইমটি। এই উৎসেচকটা মেনলি টেমপ্লেট তন্তু বরাবর আরএনএ সংশ্লেষ করে, এবং এই জন্যই নাম হয়েছে আরএনএ পলিমারেজ। এবং এই উৎসেচকটা কোর উৎসেচক এবং সিগমা ফ্যাক্টর এই দুটো অংশ নিয়ে তৈরি। কোর এনজাইম এবং সিগমা ফ্যাক্টর এই দুটো এনজাইম নিয়ে তৈরি। সিগমা ফ্যাক্টর এবং কোর এনজাইম তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, এই দুটো অংশ নিয়ে তৈরি। এবং কোর উৎসেচকে দুটো আলফা পেপটাইড দেখতে পাচ্ছ, এবং একটা বিটা
এবং একটা বিটা ড্যাশ পেপটাইড রয়েছে এবং মাঝখানে রয়েছে একটা ওমেগা পলিপেপটাইড। ঠিক আছে, তার মানে অ্যাকচুয়ালি কনফিগারেশনটা হলো আলফা টু বিটা বিটা ড্যাশ নিয়ে কোর উৎসেচকটা তৈরি এবং তার সঙ্গে এই সিগমা ফ্যাক্টর যুক্ত একটা সম্পূর্ণ উৎসেচক বা একটা হলো এনজাইম তৈরি করেছে। ইকোলাই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এই উৎসেচকটার ওজন প্রায় 500 কিলো ডাল্টন। ঠিক আছে, এবং প্রতি কোষে আনুমানিক 1000টি আরএনএ পলিমারেজ থাকে। অনেক ক্ষেত্রে কোর উৎসেচকের কেন্দ্রে কোনো ক্ষেত্রে এটা থাকে যে এই ওমেগা এই পলিপেপটাইডটা দেখা যায়। তাহলে তোমরা বুঝতে পারলে কিভাবে কোর এনজাইম এবং সিগমা ফ্যাক্টর নিয়ে হলো এনজাইম তৈরি হয়েছে। এবং এক্ষেত্রে সিগমা ফ্যাক্টর কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ট্রান্সক্রিপশনের ক্ষেত্রে। আজ আমরা ইকোলাইয়ের ক্ষেত্রে দেখব, ইকোলাইয়ের ক্ষেত্রে দেখব মানে ইকোলাই একটা প্রোক্যারিওটের ক্ষেত্রে দেখব যে ট্রান্সক্রিপশন প্রসেসটা কিভাবে হচ্ছে। আগের দিন আমরা এটা দেখেছি যে এ ট্রান্সক্রিপশন ইউনিট অফ ডিএনএ, মানে এটা হলো ট্রান্সক্রিপশন ইউনিট অফ এ ডিএনএ, মানে একটা ডিএনএর পার্ট যেটা কিনা ট্রান্সক্রিপশনে অংশগ্রহণ করবে এবং তার মধ্যে মানে এই ডিএনএটাই অ্যাকচুয়ালি ট্রান্সক্রিপশনে অংশগ্রহণ করবে এবং এই ডিএনএটার মধ্যে 3টে রিজিয়ন থাকা অবশ্যই দরকার। সেটা হলো প্রোমোটার রিজিয়ন এবং সেটা হলো স্ট্রাকচারাল জিন এবং টার্মিনেটর। স্ট্রাকচারাল জিনেরই আরেকটা নাম হলো আরএনএ কোডিং সিকোয়েন্স। এই অংশেই অ্যাকচুয়ালি কি থাকে, এই অংশেই থাকে স্ট্রাকচারাল জিন। মানে আরএনএ কোডিং সিকোয়েন্স এরই আরেকটা নাম হলো আরএনএ কোডিং সিকোয়েন্স অর স্ট্রাকচারাল জিন। বোঝা গেছে? তাহলে ভালোভাবে বলা হয় যে ট্রান্সক্রিপশন ইউনিট is defined primarily by the 3 regions in the DNA: promoter, structural gene and a terminator. মানে যে ডিএনএটা ট্রান্সক্রিপশনে অংশগ্রহণ করবে, অর্থাৎ যে ডিএনএটা থেকে আরএনএ তৈরি হতে যাচ্ছে, তাতে 3টে অংশ থাকা চাই: প্রোমোটার, আরএনএ কোডিং সিকোয়েন্স বা স্ট্রাকচারাল জিন এবং টার্মিনেটর। এবার আরেকটা বিষয় আমাদের এখানে জানা দরকার যে এই যে ট্রান্সক্রিপশন প্রসেস বা এই যে ডিএনএ থেকে আরএনএ তৈরি হচ্ছে, এতে একটা এনজাইম খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই এনজাইমটার নাম কি? সেই এনজাইমটার নাম হলো, তোমরা দেখতে পাচ্ছ এখানে, আরএনএ পলিমারেজ। ঠিক আছে, তাহলে ট্রান্সক্রিপশন রিকোয়ার্স এ এনজাইম, সেটা আমি লিখছি এখানে, দেখো, সেটা হলো আরএনএ পলিমারেজ। ট্রান্সক্রিপশনের জন্য খুব গুরুত্বপূর্ণ এনজাইম হলো এই আরএনএ পলিমারেজ। দ্য এন্টায়ার অর কমপ্লিট এনজাইম, মানে এই যে আরএনএ পলিমারেজ, এই পুরো কমপ্লিট এনজাইম কনসিস্ট অফ এ কোর এনজাইম অ্যান্ড এ সিগমা ফ্যাক্টর। মানে এর দুটো অংশ, এটাকে যদি দেখি, এর দুটো অংশ, একটা হলো কোর এনজাইম, আরেকটা হলো সিগমা ফ্যাক্টর। এটাকে সাধারণত আমরা এরকম চিহ্ন দ্বারা প্রকাশ করি। এবং কোর এনজাইম আর সিগমা ফ্যাক্টর নিয়ে তৈরি হয় পুরো যে আরএনএ পলিমারেজ, সেটাকে বলে হলো এনজাইম।
পুরোটা হলো হলো এনজাইম। বোঝা গেছে? এবং এই সিগমা ফ্যাক্টর, এই যে দেখতে পাচ্ছ যে সিগমা ফ্যাক্টর, এই সিগমা ফ্যাক্টর রেকগনাইজ দ্য স্টার্ট সিগন্যাল অন ডিএনএ and directs the binding of the enzyme to the promoter region. It does enhance the specificity of transcription. মানে অ্যাকচুয়ালি এই সিগমা ফ্যাক্টরটাই কিন্তু ডিএনএ স্টার্ট সিগন্যাল, মানে যেখান থেকে ডিএনএ ট্রান্সক্রিপশন শুরু হচ্ছে সেখানে গিয়ে অ্যাটাচ হয় এবং বাইন্ড করে টু দ্য প্রোমোটার রিজিয়নে। ঠিক আছে? তাহলে এই সিগমা ফ্যাক্টরটাই এখানে যে তোমরা দেখেছো ডিএনএ ট্রান্সক্রিপশন সাইটের যে প্রোমোটার রিজিয়ন, এখানে গিয়ে বাইন্ড করে এই সিগমা ফ্যাক্টরটা পুরো হলো এনজাইম সমেত। হলো এনজাইম মানে সেখানে কি রয়েছে, কোর এনজাইম প্লাস সিগমা ফ্যাক্টর এখানে বাইন্ড করছে এবং এখানে বাইন্ড করেই এখান থেকেই কি হচ্ছে না ট্রান্সক্রিপশন প্রসেসটা শুরু হচ্ছে। তাহলে বোঝা গেছে? তাহলে এটা এখানে বোঝাতে চাইলাম আমি যে ট্রান্সক্রিপশন রিকোয়ার এ এনজাইম দ্যাট ইজ কল আরএনএ পলিমারেজ অ্যান্ড দ্য এন্টায়ার or complete enzyme or এই যে হলো এনজাইম consist of core enzyme and sigma factor. এই যে sigma factor recognize the start signal on DNA and direct the binding of the enzyme to the promoter region. এবং এই সিগমা ফ্যাক্টরই কিন্তু এনজাইমকে ডিএনএর সঙ্গে বাইন্ড করতে হেল্প করে। ইট দাস এনহ্যান্স দ্য স্পেসিফিসিটি অফ ট্রান্সক্রিপশন। বোঝা গেছে? এবার ট্রান্সক্রিপশন যে প্রসেস সেটাতে আমরা 3টে স্টেপ দেখতে পাই। এই স্টেপগুলো যদি একটু লিখি, স্টেপসগুলো কি কি? ফার্স্টেই বলতে হয় ইনিশিয়েশন, ইনিশিয়েশন। সেকেন্ড কি? ইলংগেশন। এবং থার্ড হলো টার্মিনেশন। তাহলে বোঝা গেল যে ডিএনএ যে ট্রান্সক্রিপশন অর্থাৎ ডিএনএ থেকে যে আরএনএ তৈরি হচ্ছে তার 3টে স্টেপ আছে। সেগুলো কি কি? ইনিশিয়েশন, ইলংগেশন এবং টার্মিনেশন। এখানে দেখো একটু বলছি, এখানে দ্য অ্যাকশন অফ ইকোলাই RNA polymerase in the initiation and elongation stage of transcription. এখানে কিভাবে হচ্ছে ইকোলাইয়ের ক্ষেত্রে সেটাই দেখানো হয়েছে। ইন ইনিশিয়েশন মানে এ পয়েন্টে দেখো, ইন ইনিশিয়েশন the RNA polymerase hollow enzyme first bind loosely to the promoter at the -35 region. As initiation continues, RNA polymerase bind more tightly to the promoter at the -10 region, accompanied by a local untwisting of about 70 BP মানে 70 base pair around that region. At this point, the RNA polymerase is correctly oriented to begin transcription at +1. ঠিক আছে? আগের দিনের দেখো, আগের দিনের ছবি থেকে এটা হলো +1 নিউক্লিওটাইড। তাহলে এটা যদি +1 হয় তাহলে দেখো এদিকে কি থাকবে? এদিকে থাকবে 0। তারপরে তোমরা জানো কি হয়, -1, -2, -3, -4 এভাবে সংখ্যা রেখা তোমরা জানো। নাম্বার লাইনে তোমরা শিখেছো এটা যদি +1 হয় এখানে 0, এদিকে -1, -2, -3, এবার -4 এভাবে চলতে থাকে। তাহলে এইভাবে চলতে চলতে আমাদের কোন রিজিয়নটাকে দেখতে হচ্ছে যে -35 আর দেখতে হচ্ছে -10। -35 এর আগেই হবে কি -10। তাহলে এই দুটো জায়গাতেই কিন্তু ফার্স্টে আরএনএ পলিমারেজটা বাইন্ড করছে এই -35-এ এবং সেটা ক্রমশ এগিয়ে আসছে -10-এর দিকে। তাহলে রিজিয়নটা আশা করি বুঝতে পারলে যে এটা যদি +1 হয়, এটা 0, এটা -1, -2 করে এদিকে হবে -10,
আরও এই পাশে আমরা পাবো -35 রিজিয়ান। দুটো রিজিয়ানকে বুঝতে পেরেছো, -10 এবং -35। তাহলে এখানে দেখো যে বললাম -35 যে রিজিয়ান, প্রোমোটার -35 রিজিয়ানে কী করে না, আরএনএ পলিমারেজ হলো এনজাইম ফার্স্ট বাইন্ড লুজলি টু দ্য প্রোমোটার অ্যাট দ্য -35 রিজিয়ান। তাহলে -35-এ প্রথমে এই হলো এনজাইমটা বাইন্ড করছে। নেক্সট কী হচ্ছে, অ্যাজ ইনিশিয়েশন কন্টিনিউ আরএনএ পলিমারেজ বাইন্ড মোর টাইটলি টু দ্য প্রোমোটার অ্যাট দ্য -10 রিজিয়ান। তারপরে -10 রিজিয়ানে এসে এটা অ্যাটাচড হচ্ছে। ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছ। এবং এই যে বাইন্ডিং আরএনএ পলিমারেজ তোমরা জানো যে যখনই ডিএনএর সঙ্গে বাইন্ড করবে তখনই ডিএনএ কী হবে, ডিনেচার্ড হবে, অর্থাৎ ডিএনএ পাক খাওয়াটা খুলে যাবে। এই পাক খাওয়াটা খুলে যাওয়াকেই ইংলিশে বলে ডিনেচার্ড। তাহলে কি হচ্ছে, অ্যাকম্পানিড বাই লোকাল আনটুইস্টিং, মানে আনটুইস্ট হচ্ছে, মানে পাক খাওয়া অংশগুলো আনটুইস্ট হচ্ছে, মানে খুলে যাচ্ছে, অফ অ্যাবাউট 70 বেস পেয়ার অ্যারাউন্ড দ্য রিজিয়ান। এই পাকটা কত খুলবে, 70 বেস পেয়ার। তোমরা জানো যে ডিএনএতে এরকম, যদি এখানে এ টি জি সি, এর অপোজিটে কী থাকবে, টি, টি এর সঙ্গে কী থাকবে, এ বেস পেয়ার করবে, জি এর সঙ্গে সি, সি এর সঙ্গে জি, এরকম এগুলো হলো এক একটা বেস পেয়ার। এর সঙ্গে টি ডবল বন্ড দ্বারা যুক্ত, জি এর সঙ্গে সি ট্রিপল বন্ড দ্বারা যুক্ত, এগুলো হলো এক একটা বেস পেয়ার। তাহলে এরকম আনটুইস্টিংটা কতটা বেস পেয়ার পর্যন্ত হবে না, 70 বেস পেয়ার পর্যন্ত আনটুইস্টিং হবে। কি কারণে, যেহেতু আরএনএ পলিমারেজটা বাইন্ড করেছে, সেই জন্য ডিএনএ পাক খাওয়াটা কত বেস পেয়ার পর্যন্ত খুলবে, 70 বেস পেয়ার অ্যারাউন্ড দ্যাট রিজিয়ন। অ্যাট দিস পয়েন্ট দ্য আরএনএ পলিমারেজ ইজ correctly orient to begin transcription at +1। তারপরে এটা কোথায় পৌঁছাবে, +1-এ, অর্থাৎ যেটাকে বলছে ট্রান্সক্রিপশন ইনিশিয়েশন সাইট। বুঝতে পারলে, +1। এবং আফটার 8 to 9 নিউক্লিওটাইড হ্যাভ বিন পলিমারাইজড। তাহলে এইভাবে আরএনএটা কত পর্যন্ত তৈরি হবে, 8 to 9, মানে 8টা থেকে 9টা নিউক্লিওটাইড হ্যাভ বিন পলিমারাইজড। তাহলে 8টা থেকে 9টা এরকম পলিমারাইজড, অর্থাৎ আরএনএর ইউনিট তৈরি হবে। মানে আরএনএ, আমাদের উদ্দেশ্যটা কি, ডিএনএ থেকে আরএনএ তৈরি করা। ঠিক আছে, তাহলে এই যে দেখো, এই ডিএনএতে আরএনএ পলিমারেজটা অ্যাটাচড হয়েছে, এবং এই যে এই শেপটা, এটা হলো আরএনএ, এই পুরোটাই হচ্ছে আরএনএ পলিমারেজ। এবং তোমরা জানো যে আগে দেখালাম যে আরএনএ পলিমারেজটা দুটো পার্ট নিয়ে তৈরি, কোর এনজাইম এবং সিগমা ফ্যাক্টর, এবং তার মধ্যে এটা হচ্ছে সিগমা ফ্যাক্টর। সিগমা ফ্যাক্টরটা অ্যাটাচড হয়েছে দেখো -35 রিজিয়ান এবং -10 রিজিয়ান, এই রিজিয়ানে এই আর সিগমা ফ্যাক্টরটা অ্যাটাচড হয়ে রয়েছে। আর এটা হচ্ছে 1, এটা হচ্ছে +1। ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছো যে আরএনএ পলিমারেজ এনজাইমের মধ্যে আমরা কি জানি, এটা দুটো পার্ট নিয়ে তৈরি, একটা হলো কোর এনজাইম, আরেকটা হলো সিগমা ফ্যাক্টর। তাহলে এই সিগমা ফ্যাক্টরটা এই ডিএনএর কোন পার্টে দেখো অ্যাটাচড হয়েছে, -35 রিজিয়ান এবং -10 এই নিউক্লিওটাইড রিজিয়ানে এটা অ্যাটাচড হয়েছে। ঠিক আছে, ক্লোজ টু প্রোমোটার কমপ্লেক্স, এইটা সিগমা ফ্যাক্টর। এবং এখানে তার পরবর্তী অংশে রয়েছে আরএনএ কোডিং সিকোয়েন্স। এটা হলো ডিএনএর আরএনএ কোডিং সিকোয়েন্স, অর্থাৎ যে ডিএনএ সিকোয়েন্স থেকে আরএনএটা তৈরি হবে, অর্থাৎ এটাই হলো মেনলি স্ট্রাকচারাল জিন। কিন্তু এখান থেকে যে 5' to 3' আরএনএটা তৈরি হবে, তার আগেই কিন্তু এখানে এনজাইমটা অ্যাড হয়ে গেছে। বুঝতে পেরেছো আশা করি। এরপর দেখো, অ্যাড হওয়া সঙ্গে সঙ্গে এটা কি হয়ে গেল, তোমাদের বলেছি যে ডিএনএটা ডিনেচার্ড হবে। ডিএনএটা দেখো ডিনেচার্ড হয়েছে, ইনিশিয়েশন নিউক্লিওটাইডটাকে এখানে দেখা যাচ্ছে, এটা হলো +1। ঠিক আছে, ডিএনএটা ডিনেচার্ড হয়েছে, এবং এখানে দেখো আস্তে আস্তে আরএনএটা তৈরি হচ্ছে। আরএনএ পলিমারেজকে কাজে লাগিয়ে এখানে দেখো এই 5' to 3' আরএনএ তৈরি হচ্ছে। এটাই হলো, যেহেতু এই ডিএনএটাকে, ডিএনএর এই 3', 5', এই স্ট্যান্ডটাকে আমরা কি জানি, এই স্ট্যান্ডটাই হলো টেমপ্লেট স্ট্যান্ড। আর এই স্ট্যান্ডটা উপরে যে 5' to 3', এই স্ট্যান্ডটা কী ছিল, আমাদের নন টেমপ্লেট স্ট্যান্ড।
তাই তো? তাহলে ডিএনএর এই 3 প্রাইম টু 5 প্রাইম এই টেমপ্লেট স্ট্র্যান্ডটাকে পেঁচিয়েই কি তৈরি হবে, এই আরএনএটা। যেহেতু এই স্ট্র্যান্ডটাকে পেঁচিয়ে তৈরি হচ্ছে, সেই জন্য আরএনএটা এইভাবে তৈরি হচ্ছে, সেজন্য এর নাম হয়েছে আরএনএ ডিএনএ হাইব্রিড। এই জন্য এর নাম হয়েছে আরএনএ ডিএনএ হাইব্রিড। এবং কিছুটা তৈরি হওয়ার পর দেখো সিগমা ফ্যাক্টরটা রিলিজ করে গেছে। সিগমা ফ্যাক্টর রিলিজ করলেই কী হবে, ট্রান্সক্রিপশনটা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, ট্রান্সক্রিপশনটা সিগমা ফ্যাক্টর এটা ফার্স্টে কী ছিল, অ্যাটাচ ছিল, এবং এইখানে কি দেখতে পাচ্ছি, সিগমা ফ্যাক্টর রিলিজ। এবং এখানে কি তৈরি হয়েছে দেখতে পাচ্ছি আমরা, 5 প্রাইম টু 3 প্রাইম এখানে তৈরি হয়েছে আরএনএটা, আরএনএ ইলংগেশন। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমরা কি দেখলাম, যে ডিএনএ থেকে আরএনএ কিভাবে তৈরি হচ্ছে প্রোক্যারিওটের ক্ষেত্রে। ডিএনএ থেকে এই আরএনএ তৈরিতে মেন ভূমিকা পালন করে আরএনএ পলিমারেজ, এই এনজাইমটা। এটা প্রথমে ডিএনএর প্রোমোটার রিজিয়ন, এটা হলো ডিএনএর প্রোমোটার রিজিয়ন। প্রোমোটার রিজিয়নে অ্যাড হবে, এবং সেটা কোন রিজিয়নে, -35 টু 10 রিজিয়নে অ্যাড হবে। এবং অ্যাড হওয়ার সঙ্গে সঙ্গেই এর মধ্যে যে সিগমা ফ্যাক্টর, সে কী করবে, ডিএনএটাকে আনটুইস্টিং করবে। ডিএনএটা দেখো খুলে গেছে, এবং দেখো আরএনএ পলিমারেজটা ক্রমশ এগোচ্ছে, এবং এখান থেকে স্টার্ট হয়েছে কি, আরএনএ তৈরি হওয়া। আরএনএ যেখান থেকে তৈরি হবে তার আগেই কিন্তু আরএনএ পলিমারেজটা অ্যাড হয়ে থাকবে। ঠিক আছে, এই রিজিয়নে অ্যাড হয়ে থাকবে, এবং +1 থেকে আরএনএটা তৈরি হবে, এবং ক্রমান্বয়ে দেখো আরএনএ তৈরি হচ্ছে। 3 প্রাইম 5 প্রাইম ডিএনএর এই স্ট্র্যান্ডটাকে টেমপ্লেট স্ট্র্যান্ড হিসাবে ধরেই আরএনএটা তৈরি হচ্ছে। সেই জন্য একে বলা হয়েছে আরএনএ ডিএনএ হাইব্রিড। যেহেতু ডিএনএটা আরএনএর এই 3 প্রাইম 5 প্রাইম স্ট্র্যান্ডের মধ্যে পেঁচানো অবস্থায় তৈরি হয়েছে, এই জন্য একে বলা হচ্ছে আরএনএ ডিএনএ হাইব্রিড। এবং কিছুক্ষণ পর দেখতে পাবো আমরা এই সিগমা ফ্যাক্টরটা রিলিজ করে যাবে, এবং এখানে দেখতে পাচ্ছি তৈরি হয়েছে 5 প্রাইম টু 3 প্রাইম আরএনএ। ঠিক আছে, তাহলে এইটাই ছিল আমাদের আরএনএ কোডিং সিকোয়েন্স। ডিএনএর যদি দুটো পার্ট ভাগ করি, তাহলে এই পার্টটা ডিএনএর হলো প্রোমোটার রিজিয়ন, আর এই পার্টটা হলো আরএনএ কোডিং সিকোয়েন্স। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কি হলো দেখো, ফার্স্টে আমরা স্টেপ অনুযায়ী কি দেখেছি, ইনিশিয়েশনে এইটা ইনিশিয়েশনে কি হচ্ছে, আরএনএ পলিমারেজ যে হলো এনজাইম ফার্স্ট রিকগনাইজ দ্য প্রোমোটার অ্যাট -35 region and bind to full promoter. As initiation continue, RNA polymerase bind more tightly to the promoter at the -10 region. More tightly এইখানে bind করে। ঠিক আছে, এবং accompanied by a local untwisting of a DNA in this region. তাহলে in this region কি হচ্ছে, লোকাল আনটুইস্টিং হচ্ছে। এরপর কি দেখতে পাচ্ছি আমরা, ইলংগেশন হচ্ছে। ইলংগেশন কি, আফটার 8 to 9 নিউক্লিওটাইড হ্যাভ বিন পলিমারাইজড, এই যে 8 to 9 নিউক্লিওটাইড যখন পলিমারাইজড হয়ে গেছে, তখন সিগমা ফ্যাক্টর ডিসোসিয়েট ফ্রম দ্য কোর এনজাইম। সিগমা ফ্যাক্টরটা দেখো কোর এনজাইম থেকে রিলিজ করে গেছে। অ্যাজ দ্য আরএনএ পলিমারেজ ইলংগেট, দ্য নিউ আরএনএ চেন সিনথেসাইজ ফ্রম 5 প্রাইম টু 3 প্রাইম। নিউ আরএনএ চেন সিনথেসাইজ কি হয়েছে, 5 প্রাইম টু 3 প্রাইম। ডিরেকশনটা অলওয়েজ কি থাকবে, 5 প্রাইম টু 3 প্রাইম। অ্যান্ড দ্য এনজাইম আনটুইস্ট দ্য ডিএনএ অ্যাহেড অফ ইট। এবং এটা ক্রমশ দেখো ডিএনএটাকে আনটুইস্টিং করতে করতে যাচ্ছে। প্রথমে এখানে ছিল আনটুইস্টিং, মানে ডিএনএটা পাক খাওয়াটাকে আলগা করেছে, এটা আরও পাক খাওয়াটা কিন্তু এগোচ্ছে। ঠিক আছে, তাদের এনজাইম আনটুইস্ট দ্য ডিএনএ অ্যাহেড অফ ইট, তাহলে এটা আরও অগ্রসর হতে হেল্প করছে, এবং ডিএনএ পাকটাকে ক্রমশ খুলছে, এবং কিপিং এ সিঙ্গেল স্ট্যান্ডার্ড ট্রান্সক্রিপশন বাবল স্প্যানিং অ্যাবাউট 20 বিপি। এবং এখানে দেখবো যে এটা 20 বেস পেয়ার মতো এই বাবেলটা তৈরি হয়েছে। অ্যাবাউট 9 বেসেস অফ এ নিউ ডিএনএ আর বাউন্ড of a single strand RNA bubble with remaining existing enzyme in a
সিঙ্গেল স্ট্যান্ড ফর্ম। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি যে 9 বেস পেয়ার মতো অফ এ নিউ আরএনএ বাউন্ড টু এ সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ বাবল। 9 বেস পেয়ার মতো এখানে অ্যাড হয়ে থাকবে। আরএনএটা যে তৈরি হচ্ছে সেটা 9 বেস পেয়ার মতো ডিএনএর সঙ্গে অ্যাড হয়ে থাকবে, উইথ রিমেন্ডিং এক্সাইটিং দ্য এনজাইম ইন এ সিঙ্গেল স্ট্যান্ড ফর্ম। এবং রিমেন্ডিংটা কি থাকবে, সিঙ্গেল স্ট্যান্ড ফর্ম করে থাকবে। তাহলে এখানে দেখবো যে 9 বেস পেয়ার মতো অ্যাড হয়ে থাকবে এবং বাহ্যিক হিসাবে কতটা থাকবে, বাকিটা বাহ্যিক হিসাবে থাকবে সিঙ্গেল ফর্ম হিসাবে। ঠিক আছে। এবং অ্যাজ পলিমারেজ ট্রান্সক্রিপ্ট ওয়ে ফ্রম দ্য প্রোমোটার, তারপরে আমরা পাবো হলো গিয়ে রো ফ্যাক্টরকে, যেটা দেখবো যে এখানে একটা রো ফ্যাক্টর RH ও রো ফ্যাক্টর এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, রো ফ্যাক্টর। এবং এই রো ফ্যাক্টর যখন এই আরএনএর সঙ্গে অ্যাটাচড হবে, মানে প্রথমে দেখলাম আমরা ডিএনএ পলিমারেজ, এবং পরে আরএনএর সঙ্গে এই রো ফ্যাক্টরটা অ্যাটাচ হলেই কি হবে, এই ট্রান্সক্রিপশনটা পজ হয়ে যাবে, মানে বন্ধ হয়ে যাবে। ঠিক আছে। তাহলে মেনলি কি করে, এই রো ফ্যাক্টর ক্যাচেস আপ দ্য পলিমারেজ অ্যান্ড আনউইন দ্য ডিএনএ আরএনএ হাইব্রিড। তাহলে এই রো ফ্যাক্টরটা এই ডিএনএ আরএনএ হাইব্রিডটাকে কি করছে না, ডিটাচ করে দিচ্ছে। ঠিক আছে। এবং এই সময় কি হচ্ছে, পলিমারেজ মানে আরএনএ পলিমারেজটা পুরো রিলিজ হয়ে যাচ্ছে। তাহলে এই রো ফ্যাক্টরির জন্যই কি হচ্ছে, আমাদের শেষে টার্মিনেশনটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কে, রো ফ্যাক্টর। আজকে আমরা টার্মিনেশনটা মানে ট্রান্সক্রিপশনের টার্মিনেশনটাকে গুরুত্ব দিয়ে পড়ব। তার আগে এখানে একটু তোমাদের বলে দিচ্ছি যে এখানে কী কী ঘটনা ঘটেছে। এ ট্রান্সক্রিপশন ইউনিট অফ ডিএনএ ইজ ডিফাইন্ড প্রাইমারিলি বাই দ্য 3 রিজিয়নস অফ ডিএনএ। তোমরা জানো ডিএনএতে 3টে রিজিয়ন আছে, প্রোমোটার, স্ট্রাকচারাল জিন অ্যান্ড টার্মিনেটর। ডিএনএর এই 3টে পার্ট, ওটা আমরা আগে দেখেছি যে ডিএনএর 3টে পার্ট কী কী। এই যে এখানে প্রোমোটার, আরএনএ কোডিং জিন যেটাই হলো স্ট্রাকচারাল জিন, এবং টার্মিনেটর। এই ডিএনএর 1, 2, 3 এই 3টে পার্ট আমরা আগে দেখেছি। এবার দেখো ট্রান্সক্রিপশন রিকোয়ার এনজাইম আরএনএ পলিমারেজ। তোমরা তো এত দিনে শিখেই গেছো যে ট্রান্সক্রিপশনে গুরুত্বপূর্ণ ভূমিকা কে পালন করে, আরএনএ পলিমারেজ। দ্য এন্টায়ার অর কমপ্লিট এনজাইম অর হলো এনজাইম কনসিস্ট অফ এ কোর এনজাইম অ্যান্ড সিগমা ফ্যাক্টর। এই আরএনএ পলিমারেজটা দুটো অংশ নিয়ে তৈরি, একটা হলো হলো এনজাইম, আরেকটা হলো এই পুরো যে আরএনএ পলিমারেজ একেই বলা হয় হলো এনজাইম। ঠিক আছে। এই হলো এনজাইমের দুটো পার্ট থাকে, একটা হলো কোর এনজাইম আর একটা হলো সিগমা ফ্যাক্টর। এটা তোমরা জানো যে আরএনএ পলিমারেজের দুটো পার্ট, একটা কোর এনজাইম, একটা সিগমা ফ্যাক্টর। এই যে সিগমা ফ্যাক্টর রেকগনাইজ দ্য স্টার্ট সিগন্যাল অন ডিএনএ অ্যান্ড ডিরেক্ট দ্য বাইন্ডিং অফ দ্য এনজাইম অ্যান্ড প্রমোট রিজিয়ন। তাহলে এই যে আরএনএ পলিমারেজের সিগমা ফ্যাক্টর, ওটা কি ডিএনএর সঙ্গে বাইন্ড করে কোথায়, প্রোমোটার রিজিয়নে, এবং এখান থেকেই আরএনএ তৈরি হওয়া শুরু হয়। প্রোমোটার রিজিয়ন কোনটা, মানে আরএনএ তৈরি হওয়ার ঠিক আগে একটা পার্ট যে ডিএনএ, একে বলে প্রোমোটার। তাহলে এই রিজিয়নে কিন্তু আরএনএ পলিমারেজটা বাইন্ড করে এবং এখান থেকে আরএনএ তৈরি হওয়া শুরু করে। তাহলে আরএনএ পলিমারেজটা বাইন্ড করছে অ্যাকচুয়ালি কোন রিজিয়নে, প্রোমোটার রিজিয়নে। এখানে দেখতে পাচ্ছ প্রোমোটার রিজিয়নে। ঠিক আছে। এবার দেখো এটা 3 স্টেপস প্রসেস। ফার্স্টে ইনিশিয়েশনে কি হয়েছে, আরএনএ পলিমারেজ হলো এনজাইম ফার্স্ট রেকগনাইজ দ্য প্রোমোটার -35 region and binds to full promoter and initiate continue DNA polymerase bind to more tightly in promoter at -10 region। তাহলে -35 থেকে -10 রিজিয়নে এ টাইটলি ভালোভাবে বাইন্ড করে এবং ডিএনএটাকে আনটুইস্টিং করে। এবং এইভাবে আফটার 8 to 9 নিউক্লিওটাইডস হ্যাভ বিন পলিমারাইজড
মানে 8 থেকে 9টা আরএনএ তৈরি করে, আমরা আগে দেখেছি। এবং আরএনএ পলিমারাইজ ইলংগেট এ নিউ আরএনএ স্ট্র্যান্ড সিনথেসাইজ, এবং এখান থেকে একটা নিউ আরএনএ স্ট্র্যান্ড সিনথেসাইজ হচ্ছে, যেটা কিনা 5 প্রাইম টু 3 প্রাইম দ্য এনজাইম আনটুইস্টিং ডিএনএ অ্যাহেড। তাহলে এইভাবেই কিন্তু দেখতে পেয়েছিলে এখানে আরএনএটা তৈরি হয়েছে, এবং 9টা ইউনিট পর্যন্ত বেস পেয়ার পর্যন্ত ডিএনএর সঙ্গে অ্যাটাচ থাকে এবং বাকিটা প্রলম্বিত অংশ হিসাবে থাকে, এইভাবে তৈরি হয়। তাহলে এইভাবে তো দেখলাম তৈরি হচ্ছে আরএনএটা, ঠিক আছে। তাহলে এবার এই আরএনএ তৈরিটা শেষ হবে কিভাবে, এটাই আমরা আজকে এখানে দেখব। যে শেষ হওয়া হচ্ছে কি করে, বা টার্মিনেশন। অ্যাজ পলিমারেজ ট্রান্সক্রাইবড অ্যাওয়ে ফ্রম দ্য প্রোমোটার থেকে যখন চলে গেছে, তখন রো ফ্যাক্টর বাইন্ড টু আরএনএ ফলো দ্য পলিমারেজ। তখন এরপরে কিন্তু একটা রো ফ্যাক্টর দেখো আরএনএ পলিমারেজের সঙ্গে অ্যাড হয়েছে, এটাকে বলছে রো ফ্যাক্টর, ঠিক আছে। হোয়েন পলিমারেজ রিচ সাম সর্ট অফ পজ সাইট, মানে যখন এই টার্মিনেটর রিজিয়নে যখন চলে এসছে, তখন কি হবে, এই রো ফ্যাক্টরটা উইথ আরএনএ পলিমারেজ আনউইন দ্য ডিএনএ আরএনএ হাইব্রিড, এবং এই ডিএনএ পলিমারেজ হাইব্রিডটাকে কী করে দেয়, ডিটাচ করে দেয়, এবং রেজাল্টিং ইন রিলিজ অফ পলিমারেজ, এবং পলিমারেজটাও রিলিজ হয়ে যায় এবং অ্যাজ ওয়েল অ্যাজ আরএনএটাও রিলিজ হয়ে যায়। তাহলে এই আরএনএটা যে রিলিজ হয়ে যাচ্ছে, প্রথমে দেখেছি আমরা হাইব্রিড অবস্থায় ছিল এবং পরে যে রিলিজ হয়ে যাচ্ছে, এতে গুরুত্বপূর্ণ ভূমিকা কে পালন করছে, রো ফ্যাক্টর। তাহলে রো ফ্যাক্টর এই ট্রান্সক্রিপশানে বা ট্রান্সক্রিপশন টার্মিনেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কি, রো ফ্যাক্টর। তাহলে দেখো আমরা এখানে দেখলাম যে রো এর প্রভাবে কিভাবে টার্মিনেশনটা হচ্ছে। তাহলে এই যে রো ফ্যাক্টরটাই টার্মিনেশনে মুখ্য ভূমিকা পালন করছে ট্রান্সক্রিপশনের ক্ষেত্রে। তাহলে এটা হলো রো ডিপেন্ডেন্ট টার্মিনেশন, মানে রোর প্রভাবে হওয়া টার্মিনেশন। এই টার্মিনেশন মানে এই যে ডিএনএ ট্রান্সক্রিপশনটা যে শেষ হবে, সেটা কিন্তু দুভাবে হয়। একটা হলো রো ডিপেন্ডেন্ট টার্মিনেশন, যেটা এখানে দেখলে, আরেকটা হলো রো ইন্ডিপেন্ডেন্ট টার্মিনেশন, সেটা হলো এইভাবে। সেটা দেখো এখানে তোমাদের ভালোভাবে বোঝাচ্ছি। এটা দেখো ডিএনএ টেমপ্লেট, মানে ডিএনএ, এবং এটা 2-fold সিমেট্রি, মানে একটা দ্বিতন্ত্রী ডিএনএ, এবং সেটা ট্রান্সক্রিপ্ট হয়ে আরএনএ তৈরি হয়েছে। এবং এক্ষেত্রে ডিএনএ সিকোয়েন্সিংয়ে যদি আমরা দেখি, তাহলে দেখতে পারবো যে এই ক্ষেত্রে কিন্তু প্রায় 16 থেকে 20 বেস পেয়ার পর্যন্ত ইনভার্টেড রিপিট সিকোয়েন্স, দেখো সিকোয়েন্সগুলো বারবার রিপিট হচ্ছে, প্রায় 16 থেকে 20টা বেস পেয়ার পর্যন্ত এই আপস্ট্রিমে। তোমরা তো জানো যে এটা হলো আপস্ট্রিম, টার্মিনেশনটা হয় আপস্ট্রিমে। যদি আরেকবার তোমাদের দেখিয়ে দিই, দেখবে যে এটা হলো আপস্ট্রিম। টার্মিনেটরটা এখানে দেখতে পাচ্ছ যে ডাউনস্ট্রিম, কিন্তু এই যে ডাউনস্ট্রিম থেকে খানিকটা আগে, তার মানে এই অংশটা কি হবে, আপস্ট্রিম, ঠিক আছে। তাহলে এই যে রো ইন্ডিপেন্ডেন্ট টার্মিনেটর, এটা কনসিস্ট অফ এ ইনভার্টেড রিপিট সিকোয়েন্স দ্যাট ইজ অ্যাবাউট 20 to 16, মানে 16টা থেকে 20টা বেস পেয়ার আপস্ট্রিম অফ দ্য টার্মিনেশন পয়েন্ট, ঠিক আছে। টার্মিনেশন পয়েন্ট থেকে প্রায় 16 থেকে 20টা আপস্ট্রিমে এই রিপিটেটিভ সিকোয়েন্সগুলো থাকে। এখানে ছবিতে দেখতে পাচ্ছ এই রিপিটেটিভ সিকোয়েন্সগুলো থাকছে আপস্ট্রিম থেকে, মানে খানিকটা আপস্ট্রিম, মানে এটি এর টার্মিনেশনটা পুরো যদি ডাউনস্ট্রিমে হয়, তার আগে এই আপস্ট্রিমে এই 16 থেকে 20টা বেস পেয়ার জুড়ে এই রিপিটেটিভ সিকোয়েন্সগুলো রয়েছে ডিএনএর ক্ষেত্রে, বোঝা গেছে। তাহলে এই যে রিপিটেটিভ সিকোয়েন্সগুলো রয়েছে, এক্ষেত্রে এইগুলো রিপিটেটিভ সিকোয়েন্সগুলো একটা হেয়ার পিন লাইক স্ট্রাকচার তৈরি করে, মানে চুলের কাটার মতো স্ট্রাকচার, হেয়ার পিন লাইক স্ট্রাকচার তৈরি করে, ঠিক আছে। কোনটা, এইটা দেখতে পাচ্ছ, এখানে ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়েছে, এবং ট্রান্সক্রিপ্ট, এই যে এটাই হলো ট্রান্সক্রিপ্ট, এই ট্রান্সক্রিপ্ট ফোল্ডেড টু ফর্ম এ টার্মিনেশন হেয়ার পিন, মানে এটাই ফোল্ড হয়ে এই হেয়ার পিন, মানে চুলের কাটার মতো একটা স্ট্রাকচার
তৈরি করে, কারণ এগুলো বেস পেয়ারিং পেয়ে যাচ্ছে এই মাঝখানে। ঠিক আছে, তাহলে চুলের কাটার মতো একটা অংশ যেটা এরকম কাটার মতো উঠেছে, এখানে একটা গোল, আবার এভাবে নেমে এভাবে গেছে, তাহলে এটাই হলো হেয়ার পিন লাইক স্ট্রাকচার। ঠিক আছে, এবং এই যে আরএনএ পলিমারেজ ট্রান্সক্রিপ্ট দ্য টার্মিনেশন সিকোয়েন্স হুইচ বিকজ অফ ইনভার্টেড রিপিট অ্যারেঞ্জমেন্ট, এই ইনভার্টেড রিপিট অ্যারেঞ্জমেন্টের জন্যই কিন্তু এই হেয়ার পিন লাইক স্ট্রাকচারটা তৈরি হয়েছে। ঠিক আছে, দেখো এটা যদি ভালোভাবে দেখি তাহলে এই যে এটা দিয়ে কি তৈরি হয়েছে, এই গোলটা। ঠিক আছে, তাহলে এই গোলটা তৈরি হয়েছে, তাহলে ফার্স্ট থেকে যদি দেখি এভাবে যদি এগোই তাহলে এটা এভাবে এগোলো, আবার এটা দিয়ে তৈরি হয়েছে এই গোলটা, নেক্সট এটা থেকে আবার নামছে, নেক্সট ইউ 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 এইভাবে যাচ্ছে। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো এখানে যে ট্রান্সক্রিপ্ট আরএনএটা কীভাবে হেয়ারপিন লাইক স্ট্রাকচারটা তৈরি করেছে, এটা বুঝতে পেরেছো আশা করি। এবং এই যে ফোল্ড ইনটু এ হেয়ারপিন লুপ স্ট্রাকচার অ্যান্ড ফলোড বাই এ স্টিং ইউ 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 ট্রান্সক্রিপ্ট, এবং লাস্টে দেখতে পাচ্ছি আমরা ইউ 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 এই অংশটাকে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এবং এই যে ফর্ম এ স্টিং এটি বেস পেয়ার, এটি বেস পেয়ারটাই কিন্তু এখানে জানো তোমরা যে ট্রান্সক্রিপশনের ক্ষেত্রে টিগুলো কি হয়ে গেছে ইউ। ঠিক আছে, তাহলে এখানে তৈরি হয়েছে যে এটা কিভাবে তৈরি হয়েছে এটা জানো যে এখানে দেখো জি, জি এর সঙ্গে সি, জি এর সঙ্গে সি, জি এর সঙ্গে সি, এখানে টি থাকলে হয়েছে এ, সি আছে জি, জি সি, জি সি, এইভাবে তৈরি হচ্ছে, যেই এ পেয়েছে ইউ হয়ে যাচ্ছে, তাই তো। তাহলে কি আমরা জানি জি এর সঙ্গে কি সি ট্রিপল বন্ড দ্বারা যুক্ত, আবার যদি সি থাকে অপর পক্ষে কি হবে জি, জি থাকলে সি, সি থাকলে জি, আর এখানে কি হবে এ থাকলে কি হয়ে যাবে ইউ, এ থাকলে কি হবে ইউ আরএনএর ক্ষেত্রে, আবার যদি টি থাকে তাহলে কি হবে আবার এ আরএনএতে, তাই তো। আরএনএর ক্ষেত্রে তাহলে কি হচ্ছে ডিএনএতে যদি জি থাকে হবে সি, ডিএনএতে যদি সি থাকে হবে জি, ডিএনএতে যদি এ থাকে সেটা আরএনএতে কিসে ট্রান্সফার হবে ইউরাসিল, এখানে কিন্তু থাইমিন হবে না, কি হবে ইউরাসিল, আর ডিএনএতে যদি টি থাকে আরএনএতে কি হবে এ। ঠিক আছে, সেই হিসাবেই দেখো এগুলো গেছে, এখানে এ আছে ইউ হয়েছে, টি এ এইভাবে যাচ্ছে, এবং এখানে ক্রমান্বয়ে এ পেয়েছে সেজন্য ইউ 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 হয়েছে। তাহলে এইভাবেই এখানে হেয়ারপিন লাইক স্ট্রাকচারটা অ্যারাইজ করছে, এবং এই যে হেয়ারপিন লাইক স্ট্রাকচার যখনই তৈরি হচ্ছে তখন এটা কি হবে না টার্মিনেশনকে সূচিত করছে, এবং অ্যাফেক্টিং আরএনএ পলিমারেজ অ্যাবিলিটি টু কন্টিনিউ ইলংগেশন, তার ফলে আরএনএ পলিমারেজটা আর ইলংগেশন প্রসিডিওরে মানে আরএনএ ইলংগেশনে আর হেল্প করবে না। যখনই এই হেয়ারপিন লাইক স্ট্রাকচারটা তৈরি হয়ে যাবে তখনই আরএনএ পলিমারেজ আর বিবর্ধিত হতে পারবে না, অর্থাৎ আরএনএকে ইলংগেশনে যে হেল্প করছিল আরএনএ পলিমারেজ সেটা আর হবে না, তখন এটা কি হবে টার্মিনেশন হবে। তাহলে এটা হলো রো ইন্ডিপেন্ডেন্ট টার্মিনেশন, মানে এই টার্মিনেশনের রিপিটেটিভ সিকোয়েন্সগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলো, এবং সেটা কি তৈরি করলো ক্রমান্বয়ে একটা হেয়ারপিন লাইক স্ট্রাকচার, যেটাই কিন্তু ট্রান্সক্রিপশনকে প্রসিডিওরকে বন্ধ করে দিল। তাহলে এটা হলো রো ইন্ডিপেন্ডেন্ট টার্মিনেশন, এক্ষেত্রে রো ফ্যাক্টরের কোনো ভূমিকা নেই, তাই এটা হলো রো ইন্ডিপেন্ডেন্ট টার্মিনেশন। ঠিক আছে, আর এটা ছিল রো ডিপেন্ডেন্ট টার্মিনেশন, মানে এক্ষেত্রে রো ফ্যাক্টরটাই টার্মিনেশনে বা আরএনএর বিচ্যুতিকরণে হেল্প করছিল। তাহলে টার্মিনেশন দুভাবে হতে পারে, এটা হলো রো ডিপেন্ডেন্ট টার্মিনেশন দেখতে পেলে, আর এটা হলো রো ইন্ডিপেন্ডেন্ট টার্মিনেশন। তাহলে টার্মিনেশন এই দুভাবে হয়ে থাকে। দেখো আজকে আমরা পড়ব প্রসেস দ্যাট সিনথেসাইজ ফাংশনাল এমআরএনএ ইন প্রোক্যারিওট অ্যান্ড
ইউক্যারিওট। মানে এই যে এমআরএনএটা তৈরি হলো, আগে আমরা দেখলাম ডিএনএ থেকে, তাহলে কি পেয়ে গেছি আমরা? এমআরএনএকে। এই এমআরএনএ কি হবে? প্রসেস হবে। প্রসেস হওয়ার পর এই এমআরএনএ থেকেই তৈরি হবে কি? প্রোটিন। তাহলে এই যে এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হওয়ার মাঝখানে যে প্রসেসিংটা হচ্ছে, সেটা কিভাবে হচ্ছে সেটাই আমরা আজকে পড়ব। সেটা পড়ব কার কার ক্ষেত্রে? প্রোক্যারিওট আর ইউক্যারিওট, এই দুই ক্ষেত্রে আমরা পড়ব। এক্ষেত্রে দেখো, এটা একটা প্রোক্যারিওটিক সেল। প্রোক্যারিওটিক সেলে তোমরা জানো যে যে নিউক্লিয়াসটা অত উন্নত না। নিউক্লিয়াসের যে 4টে পার্ট, সেগুলো মানে একটা আদর্শ নিউক্লিয়াসের যে 4টে পার্ট থাকে, নিউক্লিয় পর্দা, নিউক্লিয় মেমব্রেন, নিউক্লিয় রস, তারপরে বা নিউক্লিয় প্লাজম, নিউক্লিয় জালিকা ও নিউক্লিওলাস, সেগুলো কিছুই থাকে না। এখানে কি থাকে? শুধু ডিএনএ বা নিউক্লিয়েড নামে একটা বস্তু থাকে। তার জন্য এক্ষেত্রে কি হচ্ছে? ডিএনএ থেকে আরএনএ তৈরি হচ্ছে, এবং এই মানে ডিএনএ থেকে এমআরএনএ, এবং এমআরএনএটাই প্রসেসিং হয়ে এমআরএনএতে এই রাইবোজোমগুলো যুক্ত হয়েই দেখতে পাচ্ছ যে তোমরা প্রোটিনগুলো তৈরি হচ্ছে। তাহলে দেখতে পেলে ডিএনএ থেকে কি পেয়েছি আমরা? এই লম্বা সুতাকার 5' to 3' এমআরএনএ, এই এমআরএনএ পেয়েছি, এবং এই এমআরএনএ প্রসেসিং হয়ে কি এর সঙ্গে রাইবোজোমগুলো, এগুলো রাইবোজোমাল ইউনিট, এগুলো অ্যাড হয়ে কি পেয়ে যাচ্ছি? প্রোটিন। ঠিক আছে, কিন্তু ইউক্যারিওটের ক্ষেত্রে এটা সম্পূর্ণ আলাদা। আমরা জানি একটা আদর্শ নিউক্লিয়াসে ইউক্যারিওটের ক্ষেত্রে 4টে পার্ট থাকে: নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়ার রেটিকুলাম এবং নিউক্লিওলাস। এই 4টে পার্ট থাকে। এবং এক্ষেত্রে কি হচ্ছে? এই যে ডিএনএ থেকে আরএনএ তৈরির কাজ হচ্ছে এই পুরো নিউক্লিয়াসের মধ্যে, কিন্তু এই যে আরএনএটা বা এমআরএনএটা কিন্তু এখানে বেরিয়ে আসছে সাইটোপ্লাজমে। তাহলে নিউক্লিয়াসের মধ্যে এখানে কি হচ্ছে? ডিএনএ থেকে আরএনএ বা এমআরএনএ কে আমরা পেয়ে যাচ্ছি, কিন্তু এই আরএনএ বেরিয়ে আসছে কোথায়? সাইটোপ্লাজমে। এটা কি? সাইটোপ্লাজম। আর এটা কি ছিল? নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াস থেকে এমআরএনএটা বেরিয়ে আসছে কোথায়? সাইটোপ্লাজমে, এবং সেখানে প্রোটিন সিনথেসিসটা হচ্ছে। তাহলে কি বুঝলে? প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে যেহেতু একটা আলাদা করে নিউক্লিয়াস ছিল না, সেই জন্য এখানে বেরিয়ে আসার কোনো বিষয়বস্তু নেই। কিন্তু ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে ডিএনএ থেকে আরএনএ বা এমআরএনএ তৈরির কাজ হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে, এবং এমআরএনএ থেকে প্রোটিন তৈরির কাজ হচ্ছে সাইটোপ্লাজমের মধ্যে। বোঝা গেছে? সেটাই এখানে দেখো বলা আছে, ইন প্রোক্যারিওট the mRNA synthesis by RNA polymerase does not have to be proceed before it can be translated by ribosome. Also because there is no nuclear membrane, সেই জন্য এত কিছু ঝামেলা নেই। mRNA translate can begin while transcription continue, resulting in a coupling of ট্রান্সক্রিপশন অ্যান্ড ট্রান্সলেশন। মানে ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন ক্রমান্বয়ে ঘটে যাচ্ছে প্রোক্যারিওটের ক্ষেত্রে। বাট ইন ইউক্যারিওট দ্য প্রাইমারি আরএনএ ট্রান্সক্রিপ্ট প্রাইমারি আরএনএ ট্রান্সক্রিপ্ট কোনটা? মানে ডিএনএ থেকে যেটা তৈরি হয়েছে ফার্স্ট, সেটা কি? এমআরএনএ, বা সেটাকে আরও ভালোভাবে বলা হয় প্রি এমআরএনএ। ডিএনএ থেকে তৈরি হয় প্রি এমআরএনএ molecule, এবং এই mRNA molecule proceed in the nucleus by the addition of 5' capping, মানে এই mRNA তে কি হয়? এদিকে 5' ক্যাপিং হয় এবং 3' একটা পলি এ টেল অ্যাড হয়। ঠিক আছে, এবং এর মধ্যে যে ইন্ট্রনগুলো আছে সেগুলো রিমুভ হয়, অনলি এক্সনগুলো থেকে যায়। মানে এর মধ্যে অনলি এক্সন, এক্স দিয়ে বোঝাচ্ছি, অনলি এক্সন মানে যেগুলো ওই অ্যাকচুয়ালি মেনলি ট্রান্সলেশনে অংশ নেবে সেগুলো থেকে যায়, ইন্ট্রনগুলো বাদ চলে যায়। ঠিক আছে, অ্যান্ড অনলি হোয়েন দ্যাট mRNA ওয়াজ ট্রান্সপোর্টেড টু সাইটোপ্লাজম ক্যান ট্রান্সলেশন অকার্স। এবং এই ইন্ট্রন বাদ চলে যাওয়ার পর, মানে এখানে 5' ক্যাপিং হলো, মানে 3' এ মানে পলি এটেল অ্যাড হলো, এবং তারপর যে এমআরএনএটাকে আমরা পাচ্ছি, মানে প্রথম অবস্থায় ডিএনএ থেকে যে এমআরএনএটাকে পেয়েছি সেটাকে আমরা নাম দিয়েছি প্রি এমআরএনএ। তারপর এই ক্যাপিং
পলি এ টেল অ্যাড হয়ে যে এমআরএনএটা পাচ্ছি সেটা হলো অরিজিনাল এমআরএনএ। এই এমআরএনএটা কি হবে, নিউক্লিয়াস থেকে আসবে কোথায়, সাইটোপ্লাজমে। তাহলে এই যে পুরো ঘটনা, এই ঘটনাটা ঘটেছে কিন্তু নিউক্লিয়াসে, ঠিক আছে। নিউক্লিয়াস থেকে যখন এই সব ঘটনা ঘটার পর অ্যাকচুয়ালি এমআরএনএ পেলাম, সেটা বেরিয়ে আসবে সাইটোপ্লাজমে, এবং এই সাইটোপ্লাজমের মধ্যেই এখান থেকে তৈরি হবে ট্রান্সলেশন প্রসিডিওরে প্রোটিন। এই ঘটনাটা ঘটবে সাইটোপ্লাজমে। তাহলে দেখলে কোষের নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ থেকে প্রি এমআরএনএ তৈরি হচ্ছে, সেখানে 5 প্রাইমে অ্যাডিং হচ্ছে ক্যাপ, 5 প্রাইম ক্যাপ অ্যাড হবে, এবং 3 প্রাইমে পলি এ টেল অ্যাড হবে, এবং এর মধ্যে অনেক আননেসেসারি পার্ট থাকে যেগুলোকে বলবো ইন্ট্রন, সেগুলো স্প্লাইসিংয়ের মাধ্যমে কেটে বাদ হয়ে যাবে। অনলি থাকবে এক্সন, মানে যেটা গুরুত্বপূর্ণ পার্ট এক্সন, এবং সেটাই অংশগ্রহণ করবে কিসে, ট্রান্সলেশন মানে প্রোটিন সিনথেসিসে। কেটে এইগুলো হওয়ার পর যে আমরা এমআরএনএটা পাবো সেটা নিউক্লিয়াস থেকে বেরিয়ে আসবে সাইটোপ্লাজমে, এখানে দেখতে পাচ্ছ, এবং সাইটোপ্লাজমের মধ্যেই এমআরএনএ থেকে তৈরি হবে কি, প্রোটিন, ঠিক আছে। সেটা এখানে প্রোক্যারিওট আর ইউক্যারিওটের ক্ষেত্রে দেখানো হলো। আজকে আমরা দেখব একটা জেনারেল স্ট্রাকচার অফ এমআরএনএ, এবং এই এমআরএনএ মানে ডিএনএ থেকে কিভাবে প্রি এমআরএনএ থেকে এমআরএনএ এবং থেকে পলিপেপটাইড বা প্রোটিন তৈরি হচ্ছে, ঠিক আছে, সেটা আজকে দেখব। দেখো একটা এমআরএনএতে কি কি থাকে, এটা হলো প্রোটিন কোডিং সিকোয়েন্স, মানে এখান থেকেই মেনলি প্রোটিনটা তৈরি হয়। তার আগে এই অংশটাকে বলা হচ্ছে 5 প্রাইম আনট্রান্সলেটেড রিজিয়ন, এটা হলো 3 প্রাইম আনট্রান্সলেটেড রিজিয়ন, ঠিক আছে। তার এখান থেকে ট্রান্সলেশনটা স্টার্ট হবে প্রোটিন তৈরি, এবং এখানে গিয়ে স্টপ হয়ে যাবে। অ্যাকচুয়ালি প্রোটিন কোডিং সিকোয়েন্সটা এই মধ্যেকার, মানে এমআরএনএ থেকে আমরা আগে দেখেছি ডিএনএ থেকে এমআরএনএ এবং এমআরএনএ থেকে প্রোটিন। এমআরএনএ থেকে যে প্রোটিন তৈরি হবে তার মাঝখানকার যে ঘটনাগুলোই আজকে আমরা এখানে দেখছি, ঠিক আছে। দেখো ফার্স্টে তাহলে এখানে জেনারেল স্ট্রাকচারটা দেখলে, এবার দেখো এখানে ডিএনএ তোমরা জানো এটা প্রোটিন, এটা আরএনএ কোডিং সিকোয়েন্স, এখানে ট্রান্সক্রিপশন বাই আরএনএ পলিমারেজ 2, এবং এখানে কি হচ্ছে, অ্যাডিশন অফ 5 প্রাইম ক্যাপ, দেন 20 to 30 নিউক্লিওটাইড অফ প্রি এমআরএনএ মেড, অ্যাডিশন অফ 3 প্রাইম পলি এ টেল, ঠিক আছে। তাহলে এর থেকে কি তৈরি হচ্ছে, এখানে দেখো এখানে একটা অ্যাডিশন হচ্ছে 5 প্রাইম ক্যাপ লিডার রিজিয়নে, ঠিক আছে। এখানে টেলারে অ্যাড হচ্ছে দেখো পলি এ টেল, কার, এই প্রি এমআরএনএ ডিএনএ থেকে যে এমআরএনএ পেয়েছি তার এখানে 5 প্রাইম ক্যাপ অ্যাড হচ্ছে, এখানে পলি এ টেল অ্যাড হচ্ছে, এবং যে এই প্রি এমআরএনএটা পাবো তার মধ্যে দেখো দু রকম রিজিয়ন আছে, এক্সন ইন্ট্রন, এক্সন ইন্ট্রন, এক্সন। মেনলি ইন্ট্রনগুলো বাদ হয়ে যায়, এবং এই এক্সনগুলোই প্রোটিন সিনথেসিসে গুরুত্বপূর্ণ অংশ গ্রহণ করে। তার মানে এই যে এর মাঝখানে ইন্ট্রন আছে, এগুলো বাদ হয়ে যাবে। দেখো সেই জন্য এই সময় যে ঘটনাটা ঘটে তাকে কি বলে, আরএনএ স্প্লাইসিং। এই আরএনএ স্প্লাইসিং মানে এখানে একটা এনজাইম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং তার ফলে এই ইন্ট্রনগুলো কেটে বাদ হয়ে যায়, ইন্ট্রন রিমুভ। তাহলে কি পড়ে থাকলো এখানে, প্রোটিন কোডিং সিকোয়েন্স, মানে এই পুরোটাই কি হচ্ছে তাহলে এক্সন, ঠিক আছে। তাহলে এই ইন্ট্রনগুলো বাদ হয়ে যাওয়ার পরে এই এক্সনগুলো যে পড়ে রইল সেইগুলো লাইগেজ নামে একটা উৎসেচক দ্বারা জয়েন্ট হয়ে একটা অনলি এক্সনে পরিণত হয়, এবং এইদিকে 5 প্রাইম ক্যাপ আছে, এদিকে 3 প্রাইম পলি এ টেল আছে। এই এমআরএনএটা কিসে অংশ নেয়, ট্রান্সলেশনে, এবং এই এমআরএনএ থেকেই তখন পলিপেপটাইড বা প্রোটিন তৈরি হয়। আজকে তোমাদের পড়াবো ইন্ট্রন রিমুভাল বাই প্লাইসিওজোম। ইন্ট্রন
removal by the spliceosome। এটা দেখো, আগে তোমরা দেখেছো এই যে ডিএনএ থেকে প্রি এমআরএনএ তার মধ্যে অনেক ইন্ট্রন থেকে যাচ্ছিল। এই ইন্ট্রনগুলোকে কি করতে হবে, আমাদের রিমুভ করতে হবে এবং রয়ে যাবে কি এই এক্সনগুলো। এই ইন্ট্রনগুলো রিমুভ কি করে করব এখানে দেখানো হয়েছে। দেখো, এই যে ইন্ট্রন তোমরা দেখতে পাচ্ছ, এগুলো যে রিমুভ হচ্ছে, এখানে দেখো দুটো এক্সন 1 আর এক্সন 2 এটা জোড়া লাগবে এবং মাঝখানে যে ইন্ট্রন এটা রিমুভ হবে। ঠিক আছে, এই যে এমআরএনএর ক্ষেত্রে এই যে এটাকে কেটে যে বাদ হবে একে বলে এমআরএনএ স্প্লাইসিং। এটার নাম হলো এমআরএনএ স্প্লাইসিং। বোঝা গেছে? তাহলে এই যে স্প্লাইসিং ঘটনাটা ঘটছে, এতে একটা স্প্লাইসিওজোম কার্যকরী ভূমিকা নিচ্ছে। ঠিক আছে, এই যে স্প্লাইসিওজোম এটা কনসিস্ট হয় এবং এমআরএনএর সঙ্গে এটা বাউন্ড করে। ঠিক আছে, এক্ষেত্রে এসএনআরএনপিস এর ফুল ফর্ম হলো স্মল নিউক্লিয়ার রাইবোনিউক্লিয় প্রোটিন পার্টিকেল। একেই বলে এসএনআরএনপিস। তাহলে এই স্প্লাইসিওজোমে এরা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। এরা তাহলে কে কে ছবিতে দেখছো, এরা হলো U1, U2, U4, U5 এবং U6। ঠিক আছে, এরা হলো তাহলে এসএনআরএনপিস। তাহলে এখানে দেখো, ফার্স্ট থেকে যদি আমরা দেখি, এটা দেখতে পাচ্ছ 5 প্রাইম স্প্লাইস জাংশন, এটা 3 প্রাইম স্প্লাইস জাংশন। এখানে নিউক্লিওটাইডটা আছে আরএনএর ক্ষেত্রে জিইউ, এদিকে আছে এজি। এর এটুকুকে কেটে বাদ দিতে হবে, এটাই আমাদের উদ্দেশ্য। এখানে দেখো এসএনআরএনপিস U1টা অ্যাড হয়েছে। ইউ এসএনআরএনপিস বাইন্ড টু 5 প্রাইম এন্ড অফ দ্য ইন্ট্রন, এখানে অ্যাড হয়েছে। নেক্সট U2 এসএনআরএনপিস বাইন্ড টু ব্রাঞ্চ পয়েন্ট, U2টাও অ্যাড হয়েছে। U1 U2 দুটো অ্যাড হলো। তারপরে দেখো ক্রমান্বয়ে U4, U6 and U5 এসএনআরএনপিস বাইন্ড টু U1 and U2 অ্যান্ড এ লুপ ফর্ম, একটা লুপ ফর্ম করেছে। এই এসএনআরএনপিসগুলো সব অ্যাড হয়েছে, তার ফলে আরএনএটা কি হয়েছে, একটা লুপ ফর্ম হয়ে গেছে। এবং এই লুপ ফর্ম হয়ে যাওয়ার পর এই যে আরএনএটা দেখো, আগে এরকম ছিল সোজা 5 প্রাইম টু 3 প্রাইম, এখন আরএনএটা এরকম লুপ হয়ে গেছে। লুপ হয়ে যাওয়ার পর আবার U4 এসএনআরএনপিস রিলিজ হচ্ছে এখান থেকে এবং অ্যাক্টিভ স্প্লাইসোজোম এখানে এইভাবে কার্যকরী ভূমিকা নিচ্ছে এবং এখানে স্প্লাইসিং করছে। স্প্লাইসিং করে এখান থেকে এইটুকু বাদ হয়ে যাচ্ছে, বাদ হয়ে গেল, এটুকু পড়ে থাকলো এক্সন 1 আর এক্সন 2। এক্সন আর এক্সন 2 এটা হলো ম্যাচিওর এমআরএনএ, ম্যাচিওর এমআরএনএ। ঠিক আছে, আর এটা একটা ল্যারিয়েটের মতো শেপ করেছে ইন্ট্রনগুলো। দেখো এই শেপটা যেটা বাদ হয়ে গেল, তাহলে এখানের এই এক্সন পার্ট দুটো যোগ হলো আর বাকি যে পার্টটা, এই শেপটাকে বলছে ল্যারিয়েট। এক্সাইজ ইন্ট্রন সিকোয়েন্স ইন ল্যারিয়েট শেপ স্টিল কমপ্লেক্স উইথ এসএনআরএনপিস। তাহলে এই আরএনএর এই পার্টটাও আছে, ইন্ট্রন আছে যেখানে, আর যেখানে এসএনআরএনপিসগুলোও আছে। ঠিক আছে, রিলিজ ইন্ট্রন আরএনএ ইন ল্যারিয়েট শেপ। ইন্ট্রন আরএনএটা এই এসএনআরএনপিসগুলো এখান থেকে বাদ হয়ে গেল আর এখান থেকে ইন্ট্রনটা আলাদা হয়ে গেল।
আর এখানে পেয়ে গেলাম কাকে আমরা, এক্সন 1 এবং এক্সন 2। মানে অ্যাকচুয়ালি এক্সন পার্টগুলোই কি হয় না ট্রান্সলেশনে অংশগ্রহণ করে। তাহলে আমরা এখানে কি করলাম, ইন্ট্রনগুলোকে বাদ দিয়ে পেয়ে গেলাম এক্সন, অনলি এক্সন। বোঝা গেছে? এখানে দেখো প্রি এমআরএনএতে অনেক ইন্ট্রন ছিল, তাহলে এই ইন্ট্রনগুলোকে বাদ দিয়ে অনলি কি এক্সন নিয়ে আমাদের কাজ করতে হবে, কারণ ওটাই প্রোটিন কোডিং সিকোয়েন্স হিসাবে ট্রিট হবে। তাহলে এই যে কিভাবে এক্সন অনলি পাবো সেটাই এই চিত্রের মাধ্যমে তোমাদের দেখালাম। ঠিক আছে, একে বলে এমআরএনএ স্প্লাইসিং। এখানে মেনলি এসএনআরএনপিসগুলোই স্পেশালি ভূমিকা নিচ্ছে ইন্ট্রনটাকে বাদ দেওয়ার জন্য। তাহলে আমরা দেখেছি যে ট্রান্সক্রিপশন ইউক্যারিওটের ক্ষেত্রে কি হচ্ছে না, এখানে নিউক্লিয়াসের মধ্যে এমআরএনএ তৈরি হচ্ছে এবং এমআরএনএটা নিউক্লিয়াস থেকে কোথায় চলে আসছে, সাইটোপ্লাজমে, এবং এই সাইটোপ্লাজমে কি হচ্ছে, ট্রান্সলেশন। তাহলে ট্রান্সক্রিপশনটা হয়েছে নিউক্লিয়াসের মধ্যে, কিন্তু ট্রান্সলেশনটা হলো কোথায়, সাইটোপ্লাজমের মধ্যে। এটুকু আমরা দেখেছি। এবার এই যে এমআরএনএ ইজ প্রসেস ফ্রম প্রাইমারি আরএনএ ট্রান্সক্রিপ্ট এ প্রসেস কল ম্যাচুরেশন। তার মানে কি, এই এমআরএনএটা প্রি এমআরএনএ থেকে কি তৈরি হবে, এমআরএনএ। যে প্রসিডিওরের মাধ্যমে তাকে বলবো কি, ম্যাচুরেশন। বোঝা গেছে? তাহলে এই প্রি এমআরএনএ থেকে এমআরএনএ তৈরির প্রসিডিওরটা হলো ম্যাচুরেশন। এইটাই আজকে এখানে পড়বো পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন। ঠিক আছে, মানে পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশনটাও কিন্তু অ্যাকচুয়ালি নিউক্লিয়াসের মধ্যেই হচ্ছে। মানে প্রি এমআরএনএ থেকে এমআরএনএ তৈরি হচ্ছে এই নিউক্লিয়াসেই, পরে এই এমআরএনএটা বেরিয়ে আসছে কোথায়, সাইটোপ্লাজমে, এবং এই এমআরএনএ থেকে সাইটোপ্লাজমের মধ্যে কি হচ্ছে, সাইটোপ্লাজমের মধ্যে এমআরএনএ থেকে তৈরি হচ্ছে প্রোটিন। ঠিক আছে, তাহলে এই পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশানে দেখো কি হচ্ছে, ইনিশিয়ালি অ্যাট 5 প্রাইম এন্ড এ ক্যাপটা মেনলি কনসিস্টিং অফ 5 মিথাইল গুয়ানোসিন অর 7 mg, এখানে একটা ক্যাপিং হচ্ছে, 7 মিথাইল গুয়ানোসিন এই 5 প্রাইম রিজিয়নে অ্যাড হচ্ছে। বোঝা গেছে? একে বলা হয় ক্যাপিং। এই সময় আরেকটা ঘটনা হচ্ছে টেল রিজিয়ানে, সেটা হলো দেখো অ্যাডেনাইলেশন 3 প্রাইম টেল। মানে কি, এ টেল অফ পলি এ অ্যাট 3 প্রাইম এন্ডেড ইজ অ্যাডেড। মানে এখানে এ একটা পলি এ টেল অ্যাড হচ্ছে 3 প্রাইম রিজিয়ানে। তাহলে 5 প্রাইম রিজিয়ানে কি হচ্ছে, ক্যাপিং, 3 প্রাইম রিজিয়ানে হচ্ছে অ্যাডেনাইলেশন। 5 প্রাইম রিজিয়ানে ক্যাপিং, 3 প্রাইম রিজিয়ানে হচ্ছে অ্যাডেনাইলেশন। এটা তোমরা একটা এমআরএনএর মধ্যেও দেখাতে পারো, একটা প্রি এমআরএনএর মধ্যেও দেখাতে পারো। এখানে দুটো এমআরএনএর মধ্যে দেখিয়েছে, মানে এই যে এটা হলো ক্যাপিং, এটা হলো অ্যাডেনাইলেশন। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার যে প্রাইমারি এমআরএনএ ট্রান্সক্রিপ্ট ইজ লঙ্গার অ্যান্ড লোকালাইজড ইনটু এ নিউক্লিয়াস where it is also called heterogeneous nuclear RNA বা HNRNA। ঠিক আছে, তার মানে বোঝাচ্ছে যে এই যে ক্যাপ is a chemical modified molecule of guanosine triphosphate, এই যে এখানে যে হচ্ছে the primary mRNA transcript is longer and localized into the nucleus। মানে এই যে অ্যাডের ফলে কি হচ্ছে, প্রাইমারি এমআরএনএটা লঙ্গার হচ্ছে। তার মানে দেখো এখানে লেখার চেষ্টা করছি,
এখানে ধরো প্রি এমআরএনএ, ওটাতে কি হলো তাহলে 5 প্রাইমে ক্যাপিং, আর এখানে কি হলো পলিঅ্যাডিনাইলেশন। এর ফলে এটা কি হচ্ছে লঙ্গার, ঠিক আছে। তাহলে প্রি এমআরএনএটা কি হচ্ছে লঙ্গার হচ্ছে, ইজ লঙ্গার। লঙ্গার অ্যান্ড লোকালাইজ, এটা কোথায় থাকছে নিউক্লিয়াসের মধ্যেই কিন্তু এটা থাকছে। তখন এটাকে বলা হচ্ছে হেটেরোজেনাস নিউক্লিয়ার আরএনএ, সংক্ষেপে বলা হয় HNRNA, ঠিক আছে। অর এটাকে অনেকে বলতে পারে প্রি এমআরএনএ, ঠিক আছে। এই যে প্রি এমআরএনএ হলো, এর মধ্যে কি থাকছে দেখো এক্সন ইন্ট্রন, মানে এইগুলো হলো এক্সন, এটা ইন্ট্রন, এক্সন ইন্ট্রন, বুঝতে পারছো, এক্সন ইন্ট্রন। তার মানে কি এই ডার্ক কালারগুলো কি ইন্ট্রন, আর মাঝে মাঝে এইগুলো কি এক্সন, মাঝে মাঝে এইগুলো এক্সন। তাহলে কি এই ইন্ট্রনগুলোকে এবার বাদ দিতে হবে, এগুলো আমরা দেখেছি, কারণ এই ইন্ট্রনগুলো কিন্তু নন কোডিং সিকোয়েন্স, মনে রাখবে এগুলো কিন্তু নন কোডিং ইন্ট্রন আর কি, নন কোডিং ইন্ট্রন। এবং এই এক্সনগুলো কিন্তু কোডিং, এক্সনগুলো কোডিং, আর ইন্ট্রনগুলো কি হবে নন কোডিং। যেহেতু ইন্ট্রনগুলো নন কোডিং, সেই জন্য আমরা ইন্ট্রনগুলোকে কি করব, বাদ দেব। সেই জন্য ইন্ট্রনস আর রিমুভড বাই এ প্রসেস কল্ড আরএনএ প্লাইসিং। তাহলে আরএনএ প্লাইসিং করে এই যে দেখো এইগুলো ইন্ট্রনগুলোকে আমরা পেঁচিয়ে এখান থেকে কি করছি, বাদ দিয়ে দিচ্ছি। প্রসেসটার নাম হলো কি আরএনএ প্লাইসিং। অ্যান্ড দ্য এনজাইম লাইগেজ, তাহলে এগুলো বাদ হয়ে গেল, তাহলে শুধু পড়ে কি থাকলো এক্সন, শুধু এইগুলো পড়ে থাকলো, এইগুলো তাহলে ছোট ছোট করে পড়ে থাকলো, এইগুলোকে কে লাগাবে, লাইগেজ। এই ছোট ছোট পার্টগুলোকে কে লাগাবে, লাইগেজ, লাইগেজ, লাইগেজ। লাইগেজ জয়েন টু অ্যাডজাসেন্ট এক্সন টু প্রডিউস ম্যাচিওর এমআরএনএ, ঠিক আছে। তাহলে আবার এখানে চলে যাচ্ছি, এখানে কি হবে আরএনএ স্প্লাইসিং, আরএনএ স্প্লাইসিংয়ের ফল পরে আমরা কি পাবো তাহলে এমআরএনএ, ম্যাচিওর এমআরএনএ, ঠিক আছে। তাহলে দেখতে পারলে ম্যাচিওর এমআরএনএ কী করে পেলাম, তাহলে এটাই হলো পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন, মানে ট্রান্সক্রিপশনের মাধ্যমে আমরা আরএনএ তো পেয়েছি, সেই আরএনএটা কী প্রকৃতি, সেই আরএনএটা ছিল প্রাইমারি এমআরএনএ, ফার্স্টে ছিল কিন্তু এটা প্রাইমারি এমআরএনএ, তার থেকে হলো প্রি এমআরএনএ, প্রি এমআরএনএ যাকে আমরা বলবো HNRNAও বলতে পারি, এবং তারপর হলো ম্যাচিওর আরএনএ। তাহলে বুঝতে পারছো এটা হলো 1 নম্বর, এটা 2 নাম্বার, এটা হলো 3 নাম্বার, ঠিক আছে। তাহলে এইগুলো সবই ঘটছে আফটার ট্রান্সক্রিপশন। তা ট্রান্সক্রিপশনের পর আমরা যে প্রাইমারি এমআরএনএটা পেয়েছি, সেখান থেকে প্রি এমআরএনএ তৈরি হবে, তার থেকে ম্যাচিওর এমআরএনএ তৈরি হবে। তাহলে প্রাইমারি এমআরএনএ, তার থেকে প্রি এমআরএনএ, তার থেকে ম্যাচিওর এমআরএনএ। এই ম্যাচিওর এমআরএনএটা কী করবে, নিউক্লিয়াস থেকে বেরিয়ে কোথায় আসবে, সাইটোপ্লাজমে, এবং সেখানেই এই এমআরএনএ থেকে কি তৈরি হবে, প্রোটিন। কোন পদ্ধতিতে, ট্রান্সলেশন, ট্রান্সলেশন পদ্ধতিতে কি তৈরি হবে, প্রোটিন। তাহলে এইটা যে বোঝালাম এটা কি
পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন, মানে যে পদ্ধতিতে প্রাইমারি এমআরএনএ থেকে প্রি এমআরএনএ অর এইচএনআরএনএ তৈরি হচ্ছে এবং সেখান থেকে তৈরি হচ্ছে ম্যাচিওর এমআরএনএ।